আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে তো? ঠিক আছে। আচ্ছা, আজকে এত কম স্টুডেন্ট কেন? 72-73 জন। আজকে কারোর ধারণা নেই যে কতটা ইম্পর্টেন্ট ক্লাস আজকে আছে। বোধহয় আমি টপিক লিখিনি বলে বোধহয় সবাই ভেবে নিয়েছে যে কিছুই হবে না, আমি বোধহয় গল্প করতে বসবো আপনাদের সাথে। 4টা প্রাইভেট করে দিতে হবে, বেশ করে দিচ্ছি। 4টা ওপেন হয়ে আছে, ওকে। 1 মিনিট। হ্যাঁ, 4টা প্রাইভেট করে দিয়েছি। নো ইস্যু উইথ দ্যাট। আচ্ছা, তো দেখুন, আগের দিন আমরা ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে পড়িয়েছিলাম, আপনাদের মনে থাকবে। এবং শুধু ইন্ট্রাডে ট্রেডিং নেই, সেখানে আরো বেশ কিছু টপিক আমি আগের দিন কভার করেছিলাম। তো মোটামুটি ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে আমি বেশ কিছু রুলস বা বেশ কিছু জিনিস ইম্পর্টেন্টলি বলেছিলাম। দেখুন, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, এগুলো তো আমরা সবসময় আলোচনা করছি, কিন্তু আসল যে জিনিসগুলো তার সাথে দরকার সেগুলো নিয়েও কিন্তু দরকার আলোচনাটা হওয়া। তো সেইগুলো আমি আগের দিন কিন্তু আলোচনা করেওছি ইনফ্যাক্ট। তো আগের দিন আশা করি ক্লাসে আপনারা ছিলেন বা রেকর্ডিংটা লিস্ট দেখেছেন। তো আজকে যে বিষয়টা আমি করাবো, তো দেখুন, আমি প্রথমে একটা স্ক্রিনার দেখাবো, ঠিক আছে? আমি ধরে নিন ওই আগের দিনের ইন্ট্রাডে ক্লাসটারই একটা জাস্ট 5-10 মিনিট লাগবে। ইন্ট্রাডে যেটা আগের দিন পড়িয়েছিলাম সেটারই একটা কন্টিনিউয়েশন বলতে পারেন। আমি প্রথমেই দেখুন, আমি প্র্যাকটিক্যালি আমি বলছি যে আমি কিন্তু আজকে টপিক ওয়াইজ ওরকম কিছু প্রিপেয়ার্ড ছিলাম না, বা কি পড়াবো ওরকম ভাবছিলাম। তারপর মোটামুটি কিছুক্ষণ আগে ডিসিশন নিলাম, হ্যাঁ, ইন্ট্রাডের ওটা একটা স্ক্রিনার দেখিয়ে দেবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডেলিভারি ভলিউম যাকে বলে, সেই জিনিসটা আমার মনে হয় না ডেলিভারি বা এই জিনিসটা আমি কোনোদিনও পড়িয়েছি। তো ভলিউম উইথ ভলিউমই সেটা আমরা পড়াবো, প্রাইস অ্যাকশন ভলিউম আর কি যাকে বলে। তো সেটা ডেলিভারির সাথে কতটা সাযুজ্য রাখে বা কতটা ইম্পর্ট্যান্ট, সেই জিনিসটা আমি আজকে পড়াবো। খুব ইন্টারেস্টিং এবং খুব ইফেক্টিভ ফর সুইং পজিশনাল ইনভেস্টমেন্ট, এই ক্ষেত্রে, এই স্টক মানে স্টকের কাজ করার ক্ষেত্রে, ঠিক আছে? তো দেখুন, আমি প্রথমেই আমি চলে যাচ্ছি। আপনারা অনেকেই জানেন চার্টিং বলে একটা স্ক্রিনার আছে, ঠিক আছে? চার্টিং বলে স্ক্রিনার, ধরুন এখানে যদি আমি চার্টিং বলে খুলি, তো এই চার্টিং এর যেটা একবারে বেসিক যেটা পেজ, বেসিক পেজটাই আমি খুলেছি। বেসিক পেজটাই গিয়ে দেখবেন, একটু নিচের দিকে আসবেন, এখানে দাঁড়ান 1 মিনিট, এখানে স্ক্রিনার্স বলে একটা জায়গা আছে দেখবেন চার্টিং কে। এখানে স্ক্রিনারের জায়গাটাই যদি আসি, তাহলে এখানে দেখবেন টপ লাভ, ফান্ডামেন্টাল স্ক্যান, প্রচুর স্ক্যান কিন্তু রেডিমেড করা আছে, প্রচুর স্ক্যান রেডিমেড এখানে করা আছে। এখান থেকে যদি আমরা একটু নিচেও নামি, তাহলেও দেখবো এখানে কিন্তু ইন্ট্রাডে বুলিশ স্ক্যান বলে একটা আছে। ইন্ট্রাডে স্পেশালি কিন্তু এখানে অনেক স্ক্যান রাখা আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে উপর দিকে একটু উঠছি। এখান থেকে দেখুন, আমি যদি দেখাই যে এখানে ইন্ট্রাডে ব্রেকআউট স্ক্যান বলে একটা স্ক্যান আছে, বা 15 মিনিটস ব্রেকআউট স্ক্যান বলে একটা স্ক্যান আছে, আপনাদের দেখাচ্ছি আমি। যে এখানে আপনারা চাইলে চাইলে এইখান থেকে ইন্ট্রাডের কিন্তু আপনারা এই সেট আপ গুলো কিন্তু দেখতে পারেন, ঠিক আছে? এগুলো একটু ব্যাক টেস্টিং করে করে দেখতে হবে। তো এখানে স্ক্যান তো একটা জিনিস বুঝতেই পারছেন, এখানে হচ্ছে প্রচুর স্ক্যান আছে। যে পোটেনশিয়াল ব্রেকআউট স্ক্যান বলে একটা স্ক্যান আছে, দেখুন। যে এই পোটেনশিয়াল ব্রেকআউট স্ক্যানটা যদি আমি ক্লিক করি, পোটেনশিয়াল ব্রেকআউট স্ক্যানটা যদি ক্লিক করি, তো দেখুন এখানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে দুটো মাত্র, তাও দুটো ইটিএফ চলে এসছে, ঠিক আছে? তো এখান থেকে আরেকবার আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান একটা সেকেন্ড, দাঁড়ান। এই যে দেখুন, 15 মিনিটস এটা উপর দিকেই আছে। এটা 15 মিনিটস ব্রেকআউট বলে দেখবেন একটা স্ক্যান আছে এখানে, মানে মেন যখন চার্টিং এর মেন পেজটা খুলবেন সেখানে। তো এই 15 মিনিটস ব্রেকআউট স্ক্যানটা আপনি খুলতে পারেন। এটা আপনারা কখন কাজে লাগাবেন বলুন তো? এটা কিন্তু সব সময়
লাইভ মার্কেটের ক্ষেত্রে কাজে লাগবে। লাইভ মার্কেটে, যারা লাইভ মার্কেটে ইন্ট্রাডে স্টক সিলেক্ট করে বা সেগুলোতে ট্রেড প্ল্যান করতে চাইছেন, তাদের জন্য এগুলো প্র্যাকটিস করতে পারেন। আপনাদেরকে আমি অনেকদিন আগে ফ্রন্টেজ বলে একটা ডেমো ট্রেডিং অ্যাপস এর কথা বলেছিলাম, আশা করি এটা সবাই ইউজ করেন ফ্রন্ট পেজটা। তো এই ফ্রন্ট পেজে আপনারা প্র্যাকটিস, প্রথমে 1 মাস ধরে প্র্যাকটিস করতে পারেন, তারপর হচ্ছে রিয়েল ট্রেডিং করতে পারেন। বিশেষ করে যারা নতুন মার্কেটে এসেছেন তারা লাইভ মার্কেট এগুলো ট্রাই করবেন না, কারণ সেটা অতটা ইজি নয় সত্যি কথা বলতে। তো দেখুন এখানে কি আছে, এখানে নিফটি 500 স্টক আছে। তো এবার আমাকে একটু আপনারা কাইন্ডলি বলুন তো, যে আমি আপনাদেরকে নিফটি 500 দেখতে বলেছিলাম না কি দেখতে বলেছিলাম বলুন তো? ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য, ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমরা কোন স্টক দেখতে বলেছিলাম? আমি এটা আগের দিন আমি পড়েছিলাম, একটু কাইন্ডলি আমাকে চ্যাটে আনসার দিন তো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা নিফটি 50 থেকেই শুরু করতে পারি। মোট কথা, খুব আমি যদি বলি, একটা জেনারেলাইজ করে দিই, সেখানে যে এফএনও যে স্টক গুলো আছে, মানে যেগুলোতে ফিউচার অপশনে ট্রেড হয়, মানে সেটা নিয়ার অ্যাবাউট আমি বলে দিতে পারি নিফটি 200 মতো, সেই স্টক গুলোতেই কিন্তু আমরা ইন্ট্রাডে করব। আমরা কখনোই কোনো পেনি স্টক, প্রাইস ওয়াইজও আপনাদের একটা বলেছিলাম যে 300 টাকার নিচের যে প্রাইস গুলো সেগুলোতে জাস্ট অ্যাভয়েড করবেন, সেই স্টকে কখনো ইন্ট্রাডে করবেন না। তো নিফটি টপ 200 নিয়েই করবেন, কারণ কারণটা কিছুই না, কারণ নিফটি টপ 200 স্টক এফএনও স্টক হয়। আর এফএনও স্টক মানে হচ্ছে সেগুলোতে হায়ার লেভেলের লিকুইডিটি থাকে। হায়ার লেভেলের লিকুইডিটি থাকে, আপনি যখন তখন এন্ট্রি, যখন তখন এক্সিট, মানে পাতি কথাই বলতে গেলে বায়ার সেলার প্রত্যেক ভ্যালুতে প্রেজেন্স থাকে। প্রত্যেক ভ্যালুতে আপনার ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছেন? আপনি ইন্ট্রাডে করছেন মানে কি? ইন্ট্রাডে করছেন মানে এমনি লিভারেজ নিয়ে করছেন, আপনারা তো এটা জিনিসটা জানেন আশা করি, যে ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে আমরা কিন্তু যা আমাদের পয়সা থাকে ট্রেডিং অ্যাকাউন্টে, তার মোটামুটি এই এফএনও স্টকে যদি করি 5 গুণ প্রায় মার্জিন আমরা পেতে পারি। ব্রোকার, সেটা আপনার ব্রোকারই আমাকে দেবে। তো এইটাই হচ্ছে উদ্দেশ্য। তো এখানে দেখুন পরিষ্কার, আমরা কিছুই না, ব্রেকআউট স্ক্যানটা খুলে কি করব, এখানে এটা লাইভ মার্কেটে স্ক্যান করার চেষ্টা করব আমরা, কারণ 15 মিনিট অন্তর অন্তর তো সেখানে চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা সিলেক্ট করে নেবো, কেউ যদি খুব একটা সচ্ছল না হয় নিফটি 100ও ইউজ করতে পারেন। আমি এখানে নিফটি 200 করে দেখাচ্ছি। এইখানে গিয়ে কি করলাম, নিফটি 500 থেকে এটাকে নিফটি 200 করে দিলাম। নিয়ে আবার এখানে দেখতে পাচ্ছেন রান স্ক্যান বলে আছে, এটাকে আবার রান করে দিলাম। তাহলে এখানে আমার দেখুন মাত্র কয়েকটা স্টক চলে এসছে, মাত্র কয়েকটা স্টক চলে এসছে। এইবার আপনার কাজ কি? আপনার খুব সিম্পল একটা কাজ, আপনারা চাইলে এখান থেকে একটা ভলিউম বার থাকবে, আপনারা হতেও পারে এর থেকে বেশি স্টকও পেতে পারেন, এর থেকে বেশি স্টকও পেতে পারেন। আপনারা এই ভলিউমটা একটু ইয়ে করে নেবেন। তো এখানে দেখুন আইটিসি তে, টাটা কনজিউমার লাইফ ইন্স্যুরেন্স, আপনারা একটা জিনিস বুঝতেই পারছেন না, এগুলো হচ্ছে টপ কোম্পানি, আমাদের দেশের টপ কোম্পানি, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এনএসসি তে লিস্টেড টপ কোম্পানি। তো এখানের মধ্যে ইন্ডিভিজুয়াল, এবার যদি আমি ধরুন এখানে দেখুন আইটিসি, ঘটনাক্রমে আইটিসির চার্টটা খোলাও আছে। তো দেখুন এখানে কিরকম একটা বড় মুভমেন্ট এসছে। এবার ব্যাপারটা কি হয় যে এই এটা আমি যে স্ক্যানটা করলাম, দেখুন না, এখন তো মার্কেট চলছে না, তার মানে লাস্ট যে থার্সডে যে ট্রেডিংটা হয়েছে, ফ্রাইডে তো আমাদের ছুটি ছিল শিবরাত্রির জন্য, তো লাস্ট থার্সডে কিন্তু এটা অ্যানালিসিস দিচ্ছে। তো আপনি হতেই পারে আপনি অন মার্কেট বেসিসে আপনি হয়তো এই জায়গাটায় স্টকটাকে পেয়ে গেলেন, এই জায়গাটায় স্টকটাকে, এখানে ক্লিয়ারলি স্টকটা কিন্তু প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের একটা ব্রেকআউট নিচ্ছে। এবং দেখুন ঘটনাক্রমে এটা হচ্ছে শেষ বেলাতে, কারণ দেখুন টাইমটা হচ্ছে 12টার পর, 12টার পর। তাহলে কিন্তু সম্ভাবনা আছে, সম্ভাবনা, পসিবিলিটি, যে এই ব্রেকআউটটা হয়তো সাস্টেন করবে, এই ব্রেকআউটটা কিন্তু সাস্টেন করতে পারে। এখানে দেখুন খুব সুন্দর একটা ডবল বটম টাইপের প্যাটার্ন করেছিল। তো এই ব্যাপারগুলো আপনারা কিন্তু সেগুলো লাইভ মার্কেটে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারেন। কখনোই এখান থেকে রিয়েল ট্রেড প্রথমে 1 মাস ধরে প্র্যাকটিস করুন, ডেমো ট্রেডিং করুন। এখানে দেখুন যদি টাটা কনজিউমার যায়, আমি এখানে টাটা কনজিউমার সার্চ করছি, কনজিউমার সেগমেন্টটা একটু ভালোই দেখাচ্ছে এখন আমাকে। আচ্ছা দেখুন এখানে দেখতে পাচ্ছেন কিরকম স্টকটা সেই দিন, মানে আমাদের লাস্ট বোধহয় 7 তারিখে মার্কেট হয়েছে, 7ই মার্চ। দেখুন ওয়ান সাইডেড একটা র্যালি করেছে, ওয়ান সাইডেড। এটা এটা যেহেতু আমাদের এখন মার্কেট চলছে না, তাই আমি তো ওইভাবে দেখাতে পারছি না।
লাইভ মার্কেটে এটা আরো ভালো দেখাতে পারতাম আমি। তবে একটা জিনিস মনে রাখবেন, ওখানে যে ডেটাটা পাচ্ছেন সেটা কিন্তু একটু ডিলেড ডেটা। ওখানে কিন্তু আপনি লাইভ মার্কেটেও কিন্তু ডিলে ডেটা পাবেন, এই এই কারণে যেহেতু আমরা ওই চার্টিং এর ফ্রি ভার্সন ইউজ করছি, প্রিমিয়াম ভার্সনে রিয়েল টাইম বেসিসে কিন্তু দেখাবে। এটা হয়তো ব্রেকআউটটা হয়ে যাওয়ার পর তখন আপনাকে দেখাবে। তো সেটা অসুবিধা নেই কিছু, আমরা সেখান থেকেও ট্রেড প্ল্যান করতে পারি, এমন নয়। তো আমি ইন্ট্রাডের আগের দিনের যে পড়াটা আমি পড়িয়েছিলাম আপনাদেরকে, তারই হচ্ছে একটা কন্টিনিউশন করলাম। এখানে কিন্তু এইটা লাইফ ইন্স্যুরেন্স, আপনি এলআইসি চার্টটা খুলেও দেখতে পারেন এলআইসি চার্টটা কেমন ছিল, ইন্ট্রাডেতে কেমন মুভমেন্ট দিয়েছিল। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, দেখুন, দেখুন কত সুন্দর, দেখুন বটম থেকে আস্তে আস্তে উঠেছিল, এই জায়গাটা একটা ব্রেকআউট হয়েছিল লাস্ট। মানে এখানে কি বোঝাচ্ছে যে এই স্টকটা কিন্তু দেখুন এমন জায়গায় ব্রেকআউটটা নিয়েছে। আমরা যদি একটু সাপোর্ট রেজিস্ট্যান্সের জায়গাগুলো মেনটেন করি, দেখুন এখান থেকে একটা ভালো লেভেল আছে, এই জায়গাটায় একটা ভালো লেভেল আছে, তার মানে এটা হচ্ছে শেষ টাইমে হয়েছে। তার মানে হতেই পারে যে আগামী দিন মানে হচ্ছে কালকে এই এলআইসি স্টকটা মোটামুটি যদি 1033-এর ওপরে যায়, এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স লেভেলও আছে 1033-এর ওপর, এই স্টকটা কিন্তু আরো আমাকে বেশ কিছুটা 12-15 পয়েন্টের একটা কিন্তু মোমেন্টাম দিতে পারে অ্যাটলিস্ট দিস লেভেল। তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি। দেখুন সবই আলটিমেটলি আপনারা একটা জিনিস তো বুঝতে পারছেন যে আলটিমেটলি সবকিছুই আপনাকে ম্যানুয়ালি দেখতে হবে, কিন্তু ম্যানুয়ালি দেখতে হবে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আরো আপনারা পাবেন এখান থেকে, দেখবেন অনেক রকম স্ক্যান আছে, ঠিক আছে। এখানে যে বুলুস বুলিশ মারুবুজু 15 মিনিটে, এগুলোকে আপনি দেখতে পারেন। ইনভার্টেড হ্যামার, এটা ডেলি টাইম ফ্রেমে দেখিয়ে দিচ্ছে। বা যে ইন্ট্রাডে যে জায়গাটা দেখালাম সেখানেও কিন্তু সেগুলোকে রান করিয়ে করিয়ে, এই যে স্কিনারে গিয়ে দেখালাম না, এই যে ইন্ট্রাডে টপ লাভ, এগুলোতে হচ্ছে যেগুলো আপনি বোঝেন সেগুলো আপনি করতে পারেন। যেমন এখানে দেখুন বুলিশ মারুবুজু 15 মিনিটসে, গ্রেভস্টোন দোজি হচ্ছে 15 মিনিটে। কোনো একটা স্ট্রং আপ ট্রেন্ডের পর যদি আপনি এটা পেয়ে যান, তাহলে কিন্তু সেখান থেকে আমরা বিয়ারিশ বা শর্ট সেলের একটা প্ল্যান করতে পারবো। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? তো এগুলো একটু নেড়ে ঘেটে দেখতে পারেন। তো এটা মোটামুটি আমার বলার ছিল আগের দিনের কন্টিনিউয়েশন হিসাবে। এরপর যে জায়গাটায় আমি ডাইরেক্ট ঢুকে যাচ্ছি, এরপর যে জায়গাটায় ঢুকে যাচ্ছি সেটা হচ্ছে ভলিউম। এরপর যে জায়গাটায় ঢুকে যাচ্ছি সেটা হচ্ছে ভলিউম। আচ্ছা, আমি এইখানে ধান অ্যাপসের চারটাই খুললাম, কারণটা হচ্ছে যে যেহেতু এখানে আমাদের সবকিছু, আমি যেমন আপনাদেরকে গ্রুপেও লিখেছিলাম, আগের দিন ক্লাসেও বলেছিলাম, আমরা কিন্তু একাধিক জিনিস, সব থেকে বড় কথা অ্যাজ এ ট্রেডিং এটা যদি আমরা ইউজ করি, তাহলে একটা জায়গার মধ্যে, একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা ডাইরেক্ট এখান থেকে বাই মেরে দিতে পারবো। কিন্তু বুঝতে পারছেন, আপনি চার্ট অ্যানালিসিস করছেন, সঙ্গে সঙ্গে আপনি ওখানে বাইও করে নিতে পারবেন। আপনি এখানে রাইট ক্লিক করলেও কিন্তু বাই অপশন পেয়ে যাবেন, রাইট ক্লিক করলেও এখানে বাই অপশন দেয়, ঠিক আছে। তো সেই জিনিসগুলো কিন্তু সুবিধা হবে। আর এখান থেকে আপনি একাধিক ইন্ডিকেটর বলুন বা যে কোনো জিনিস মুহূর্তের মধ্যে কোন সেক্টরে কি চলছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আপনি কিন্তু খুলে দেখে নিতে পারবেন, যে সেক্টরটা স্ট্রং আছে। তো এটা একটা বিরাট সুবিধা দিচ্ছে প্র্যাকটিক্যালি ধান। তো সেগুলো আপনারা ভালোভাবে ইউজ করেন। এবার আমার যে টপিকটা আজকের সেটা হচ্ছে আমরা ভলিউম নিয়ে অনেক সময় আলোচনা করেছি। তো যে আলোচনাটা হয়তো আজকে করব সেটা আমি কোনোদিনও করিনি। তো আমি ভলিউম সম্বন্ধে প্রথমে একটু বলে দিই। ভলিউম হচ্ছে টোটাল টোটাল ওই সার্টেন বা ওই টাইম পিরিয়ডে যে বাই সেল হচ্ছে তার পরিমাণ। কোনো একটা কাউন্টারে বা কোনো একটা স্টকে আমি যে টাইম ফ্রেমে দেখছি, আমার এখানে 1 ডে টাইম ফ্রেম আছে, মানে একদিনের টোটালটা। এবং একদিনের এটা তো হতে পারে যে আপনি ধরুন সকাল 10টার সময় দেখছেন, তাহলে কিন্তু সেই দিনটা শেষ হতে অনেক দেরি। তাহলে সেটা আমরা ডে এন্ডেই বেসিক্যালি এটা দেখবো যদি ডেলি টাইম ফ্রেম ইউজ করি। তাহলে সেখানে কি, সারা দিনে যে পরিমাণ টোটাল বাই সেল হয়েছে তার পরিমাণকেই কি বলা হয়, ভলিউম বলে। তার পরিমাণকে বলা হয় ভলিউম। তাহলে এই ভলিউম আমাদের কি কাজে লাগতে পারে? ভলিউম এই কাজে লাগতে পারে যে ভলিউম দেখে আমরা প্রাইস অ্যাকশনের সাথে, শুধু ভলিউম নয়, আমরা প্রাইস অ্যাকশনের সাথে যদি ভলিউমকে যদি মার্জ করি, তাহলে সেখানে কিন্তু আমরা খুব ইফেক্টিভ কিছু জিনিস আমি দেখতে পারবো। ইফেক্টিভ কিছু জিনিস, এই যে নিচে যে বড় বড় বার গুলো দেখছেন, এইগুলোই হচ্ছে ভলিউম বার বলা হয়। এগুলো হচ্ছে ভলিউম বার। তো এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, ধরুন এখানে এই যে এত বড় একটা টাওয়ার তৈরি হয়েছে, এটার মানে কি? তার মানে এই পার্টিকুলার দিনটায়
কিন্তু এটা বোধহয় কত হবে, 6 ফেব্রুয়ারি হবে, এই 6 বা 7 ফেব্রুয়ারি হবে। এই দিন কিন্তু এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটাতে কিন্তু বিশাল পরিমাণে একটা বাইং বা সেলিং, আমরা কিন্তু এখান থেকে বলতে পারবো না ওইভাবে, বাইং বা সেলিং একটা ইন্টারেস্ট এসছে। এবং সেখানে সব থেকে মোর ইম্পর্টেন্টলি ভলিউম যেটা বোঝায়, ভলিউম যেটা বোঝায় সেটা হচ্ছে কোন স্মার্ট প্লেয়ার বা যেটাকে অপারেটরও বলা হয়, অপারেটর ইন দা পজিটিভ সেন্স বলছি, কিন্তু কোন অপারেটরের কিন্তু মুভমেন্ট বোঝায়। এই অপারেটর বা কোনো বড় ইনস্টিটিউশন কোনো স্টককে বাই করছে বা সেল করছে, সেটা কিন্তু বেসিক্যালি আপনারা ভলিউম থেকেই দেখতে পাবেন। ওরা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ম্যানিপুলেশন করতে পারে, বিভিন্ন জায়গায় তাদের যে বাইং সেটাকে লুকাতে পারে, বাট ভলিউম থেকে কোনো মানে ছাড় নেই। ভলিউম কিন্তু সব সময় বলে দেবে যে আপনার সেই স্টকটাতে সেই পার্টিকুলার টাইম পিরিয়ডে কি কাজ হয়েছে। এবার আমরা এখানে তো খুলে আছি ডেলি টাইম ফ্রেম, এখানে খুলে আছি ডেলি টাইম ফ্রেম, ধরে নিন কোনো একটা স্টকে কোনো একটা দিন পার্টিকুলারলি হয়তো 5 লাখ বাইং হয়েছে, তার মানে 5 লাখ সেলিং হবে, 5 লাখ সেলিং হবে। তাহলে তার ভলিউম হয়ে যাবে 5 5 10 লাখ নয়, তার ভলিউম হয়ে যাবে 5 লাখ, তার ভলিউম হয়ে যাবে 5 লাখ। 100টা বাই তো 100টা সেল, ভলিউম হয়ে যাবে কিন্তু 100, নট 200। ভলিউমের হিসাবটা এইভাবেই করা হয়। এবং এই ভলিউম দেখা হয় কখন, যে ধরুন কোনো একটা স্টক নিচে আসছে, আমরা কি, আমরা তো সবসময় বাইয়ের দিক থেকে, আমরা প্রথম দেখুন সেই প্রথম থেকে যে পড়াশোনাগুলো করে এসেছি রিভার্সাল ট্রেডিং, সবসময় আমাদের একটা ভাবেই দেখতাম যে একটা ডাউন ট্রেন্ড, তারপরে কোনো একটা রিভার্সাল আসছে। তো এখান থেকে কোন একটা স্টকের যদি রিভার্সাল আসছে, তাহলে আমি সেখানে যদি দেখি খুব বড় রকমের ভলিউম বিল্ড আপ হচ্ছে তার পাস্ট এভারেজ ভলিউমের থেকে, তাহলে কিন্তু সেটা আমার কাছে ইন্টারেস্টিং, সেটা আমার কাছে ইন্টারেস্টিং হবে। এখানে দেখুন, যখন এখানে স্টকটা পড়ছিল, এই যে কনসলিডেশন ফেজটা ছিল, এগুলোকে ডিস্ট্রিবিউশন ফেজ বলা হয়, এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফেজ। এখান থেকে যে এত বড় একটা ক্যান্ডেলের সেলিং এসছে, দেখছেন ভলিউমটা কি এনর্মাস হাই ভলিউম, তার মানে বোঝাচ্ছে যে এই যে এই টাইম পিরিয়ডটার মধ্যে এইচডিএফসি লাইফের নিচে যাওয়া, এর মধ্যে কিন্তু স্ট্রেংথ আছে। ভলিউমটাকে অনেকটা বলতে পারি ওই ফুয়েলের মতো। আপনি গাড়ি হয়তো খুব জোরে চালাচ্ছেন, কিন্তু আপনার যদি ট্যাঙ্কে তেল না থাকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কিন্তু গাড়িটা স্টপ হয়ে যাবে। অথচ আপনার গাড়ির যদি ফুল ট্যাঙ্ক থাকে, তারপরে আপনি জোরে চালান, 70 80-তে হয়তো গাড়ি চালাচ্ছেন, বাস্তবে আপনারা কেউ চালাবেন না অত জোরে গাড়ি, বাট সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আহ বোঝা যায় যে তার মধ্যে একটা স্ট্রেংথ আছে, তার মধ্যে স্ট্রেংথ আছে। এবার দেখুন খুব ইন্টারেস্টিংলি কি হলো এই জায়গাটায়, যে এই জায়গাটায় আমরা একটা রিভার্সাল লক্ষ্য করলাম, যে এই জায়গাটায় আমরা মনে করলাম যেন এটা সেই আমরা একদিন পড়েছিলাম যেন স্টেজ 1 একটা চলছে, যদিও স্টেজ 1 এত কম ডিউরেশনে হয় না, তবুও ধরলাম যে এই জায়গাটাকে মার্কেট বা এইচডিএফসি লাইফ হোল্ড করতে চাইছে, মানে এখানে হয়তো একটা খুব স্ট্রং ডিমান্ড জোন আছে। এবার এখান থেকে স্টকটা যখন ঘুরছে বা এই যে ক্যান্ডেলটা দিল, তখন দেখুন একটা বিরাট ভলিউম চলে এসেছে। এটা আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখছি কিন্তু। তার মানে এখানে এই যে বড় ভলিউম টাওয়ারটা এসছে, তার মানে এখানে এটাই দর্শাচ্ছে বা এটাই বলছে যে এখানে কিন্তু ভীষণ এই কাউন্টারটার প্রতি ভীষণ পার্টিসিপেন্টে ইন্টারেস্ট বেড়েছে, ইন্টারেস্ট বেড়েছে। জেনারেলি এটাই তো হয়, ধরুন একটা প্রাইস উঠতে শুরু করেছে, প্রাইস ব্রেকআউট দিচ্ছে, বা সেদিন সকাল থেকে দেখা যাচ্ছে একটা স্টক খুব ছুটছে, ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট কি হয় ওই দিকেই ঝুঁকে যায়। আর যে স্টকটা দেখবেন সারাদিনে ভালো করে নড়ছে না চড়ছে না, সেখানে কিন্তু ভলিউম অ্যাক্টিভিটি থাকে না। তাহলে আমরা কি এইভাবে বাই করবো? এবার দেখুন কিভাবে ট্র্যাপ হয় মানুষ, যেখানে আমি একটা দিনের ভলিউম দেখে যদি এখানে এন্ট্রি নিতাম, যেটা বুঝি ব্রেকআউট হয়ে গেল, তাহলে দেখুন কিরকম ট্র্যাপ হয়ে গেল। এখানে কখন আমরা এন্ট্রি নেবো সেই জিনিসগুলো এন্ট্রি ওয়াইজ বা খুব একটা অ্যাডভান্স লেভেল আমি বোঝাবো আপনাদের, আর একটু পরে বোঝাবো। তার আগে আর একটু ভলিউম নিয়ে বলে ফেলি। এবার যদি ধরুন আমার এটা 15 মিনিটের টাইম ফ্রেম খুলি আমি,
15 মিনিটের টাইম ফ্রেম খুলি, তাহলে 15 মিনিটের টাইম ফ্রেমে কি বোঝাবে? এই এক একটা ভলিউম বার, এক একটা ভলিউম বার 15 মিনিটের ভলিউমটা কিন্তু বোঝাবে, সারা দিনের ভলিউমটা বোঝাবেন না। আপনি হয়তো এই ক্যান্ডেলটাই দেখছেন, এইটা, আপনি হয়তো এই ক্যান্ডেলটাই দেখছেন, তখন এই ভলিউম বারটা, মানে ওই নির্দিষ্ট টাইমে আপনি যে টাইম ফ্রেমে দেখবেন, সেই টাইম ফ্রেমেই কিন্তু সেই কত টোটাল অ্যাক্টিভিটি হয়েছে, মানে শেয়ার ট্রেডিং কত হয়েছে, সেইটাই কিন্তু ভলিউম দ্বারা বোঝা হয়। এবার সমস্যাটা কি হয় বলুন তো? সমস্যাটা হচ্ছে যে খুব ছোট টাইম ফ্রেমে, খুব ছোট টাইম ফ্রেমে আমরা কি তাহলে ইন্ট্রাডেতে এই ভলিউমটাকে দেখতে পারবো না? দেখুন, এর অ্যান্সারটা আমি একবারে না বলবো না, দেখবো, সেটা আমি বলে দেবো কিভাবে দেখতে হয়। কিন্তু আমরা কখনোই 5 মিনিটস বা 15 মিনিটস টাইম ফ্রেম করে ভলিউম দেখবো না। আমরা কি করব সেটা আমি আসছি একটু পরে। আমরা দেখুন, যদি ছোট টাইম ফ্রেমে আপনি যখন দেখছেন, এখানে বড় বড় ক্যান্ডেল নিয়ে ওপরে চলে গেছে, বিরাট ভলিউম হচ্ছে, আপনি বলবেন দেখুন এটা কটায় খুলেছিল, দেখুন এখান থেকে 4 তারিখের এটা ক্যান্ডেল, এই যে এইটা দেখুন 4 তারিখের। এবার ব্যাপারটা মজাটা দেখুন, এখানে দেখুন এত বড় একটা রেড ক্যান্ডেল নামলো, এটা শুরুতেই বোধহয় সম্ভবত এটা সকালের ফার্স্ট ক্যান্ডেল 15 মিনিটের। অথচ দেখুন এখানের যে ভলিউমটা, এখানের ভলিউমটা এর রেসপেক্টে ভাবুন, দেখুন এতটা বেড়ে গেছে। বুঝতে পারছেন কি বলতে চাইছি? এইবার আমরা কি করব? আমরা সবসময় কাজ করি যেটা, যেটা একটু বলেই দিচ্ছি আপনাদের, যে এইটার ব্রেকডাউন যদি হয়, তখন যদি এর থেকেও বড় ভলিউম আসে, রেড ভলিউমই বললাম যার, তখন আমাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে, মানে সেক্ষেত্রে ইন্ট্রাডেতে বলছি। কিন্তু আপনাদেরকে একটাই আমি বলছি, সাজেশন দিচ্ছি, আপনারা কখনোই ছোট টাইম ফ্রেমে ভলিউমকে জাজ করবেন না। কারণ কি? তার কারণটা হচ্ছে সেখানে ম্যানিপুলেশন হতে পারে, সেখানে কি হতে পারে, সেখানে ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা আছে। কারণ ভেবে দেখুন, একটা 15 মিনিটের ক্যান্ডেলকে ম্যানিপুলেট করা কিন্তু এমন কিছু কঠিন নয়। সেখানে কোনো অপারেটর বদ মতলব নিয়ে ঢুকে কিন্তু অপারেট করতেই পারে। রিটেল বা সাধারণ যারা ট্রেডার, তারা কিন্তু পুরো ফেঁসে যাবে, তারা কিন্তু ফেঁসে যাবে। তাহলে আমরা ইন্ট্রাডের ক্ষেত্রে কি করবো? ইন্ট্রাডের ক্ষেত্রে আমরা একটু বড় টাইম ফ্রেম নেবো, ইন্ট্রাডের ক্ষেত্রে একটু বড় টাইম ফ্রেম নেবো। তো সেই ইন্ট্রাডে বলুন, সুইং বলুন, পজিশনাল বলুন, সেগুলোতে তো আমি আসছি একটু পরে। তো তার আগে আবার আমি এটা ডেলি টাইম ফ্রেমে যাই। দেখুন এখানটায় কি হয়েছে এবার মজাটা, এই যে ভলিউম বার গুলো আমরা দেখছি আবার, এখানটায় দেখুন সার্টেন হঠাৎ করে এখানে দেখুন ভলিউমের স্পাইক হতে শুরু করেছে। জেনারেলি কি হয়, যে একটা ব্রেকআউটের আগে থেকে যদি ভলিউম বিল্ড আপ শুরু হয়, তাহলে সেটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা, খুব সিগনিফিকেন্ট ব্যাপার। এই ভলিউমটা কিন্তু কম নয়। আপনার এই বাঁ দিকের ভলিউম গুলো দেখে মনে হচ্ছে হয়তো ছোট, কিন্তু আপনাকে যদি আমি বাঁ দিকটা সরিয়ে দিই না, তাহলে এবার বুঝতে পারবেন। এইবার দেখতে পাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন বলুন তো? এখান থেকে দেখুন পরিষ্কার ভলিউম বার গুলো উপর দিকে যাচ্ছে। আপনি কিন্তু গ্রিন আর রেডে ইয়ে হবেন না, আপনি ধরে নিন এগুলো সব একই কালার, এবং ভলিউমকে একই, ভলিউম বারকে কিন্তু আপনারা একই কালার করেই দেখবেন, সেটা আমি অনেকবার বলেওছি। তো এখানে কি হলো, ভলিউম বার হচ্ছে, অথচ দেখুন এখান থেকে স্টকটা আস্তে আস্তে যেন একটা সেই রাউন্ডিং বটম টাইপের শেপ নিয়ে আস্তে আস্তে উঠতে শুরু করছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এবং কি হলো মজাটা দেখুন, আমি একটু আগে যে কথাটা বললাম, যে এখানে দেখুন আপনি যদি একটা ভলিউম দেখে এখানে কাজ করতে যেতেন, তাহলে দেখুন কিরকম, আপনি ভাবতেন বোধহয় এটা এনগালফিং ক্যান্ডেল হয়ে গেছে, চলো এর উপরে বাই করে নি, তাহলে দেখুন ট্রেড সেট আপটা আপনার ফেলড হয়ে যেত। এখানে একটা সুন্দর একটা রেজিস্ট্যান্স ছিল, মোটামুটি এই জায়গাটাই দেখুন, সেখান থেকে কিন্তু একটা রিজেকশন পেয়ে স্টকটা নিচে চলে এসেছে। তাহলে আমরা কি করব? আমাদের এবার টার্গেট হয়ে যাবে, যেখানে এই বড় ভলিউমটা হয়েছিল, সেই জায়গার মোটামুটি যেটা হাই, মানে ওখান থেকে যদি প্রাইস রিজেক্ট হয়েছে, তাহলে ওই হাইটা যেদিন পেরোবে, সেদিন আমি অ্যাক্টিভিটি শুরু করব, সেদিন আমি অ্যাক্টিভিটি শুরু করব। এইবার দেখুন, এই লেভেলের গুরুত্বটার জন্য আমি আপনাদেরকে একটু ডিটেলসে নিয়ে যাচ্ছি, একটু মন মন একটু কনসেন্ট্রেট করবেন কিন্তু। দেখুন আগে না, এনএসসি তে এই ডেটাটা দিত, এই সিকিউরিটি ওয়াইজ ডেলিভারি ভলিউমে দিত, কিন্তু এটা এখন আমি পাচ্ছি না, তো আমাকে অন্য একটা ওয়েবসাইটে যেতে হচ্ছে। আমি একটা ট্রেন্ড লাইন বলে একটা ওয়েবসাইট আছে, আমি ওটা খুলছি। কেন খুলছি সেটা আমি বোঝাচ্ছি। তো আমরা কি সার্চ করছিলাম? আমরা এইচডিএফসি লাইভ দেখছিলাম, এইচডিএফসি লাইভটাই দেখছি।
দেখুন আমি এই স্টকটা আপনাদের সাথে কতদিন ধরে, বিশেষ করে লাস্ট কয়েকদিন ধরে খুব আলোচনা করছি। দেখুন আমি যে স্টকটা নিয়ে আমি দেখুন আলোচনা করছি, মানে আমাদের গ্রুপটা কিন্তু কোনো স্টক স্পেসিফিক হিসাবে গ্রুপ নয়, ভেবে দেখুন। আমি দেখুন এই স্টকটা নিয়েই আপনাদের পড়াচ্ছি কিন্তু। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছি, যে একটা স্টক শুধু নাম লিখে দিলাম আমি, সেই স্টকটার কোনো আলোচনা নেই, কিছু নেই। তাহলে সেটা করলে তো মুশকিল আছে, সেটা করলে তো সবাই বুঝতে পারবে না। তো আমি দেখুন এখানে এইচডিএফসি, আচ্ছা লাইভটা লিখি, এই স্টকটা ট্রেন্ড, এটা, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ট্রেন্ডি লাইন বলে, খুব ফ্যান্টাস্টিক একটা ওয়েবসাইট, আপনারা ফলো করতে পারেন। তো এখানে আমরা একটু দেখার চেষ্টা করছি ডেলিভারি ভলিউমটা দেবে কিনা। ডেলিভারি ভলিউম কি তারা বলছে, এই দেখুন ডেলিভারি। এবার ডেলিভারিটা খুললাম, এখানে এখানে একটা গ্রাফ দিয়েছে, এখানে একটা গ্রাফ দিয়েছে, কেউ ঘাবড়ে যাবেন না কিন্তু, একটু মন দিয়ে শুনবেন, আমি বোঝানোর চেষ্টা করছি জিনিসটা। যে জিনিসটা কি, আমরা ভলিউম জিনিসটা একটু একটু হলেও বুঝলাম, বা অনেকটাই বুঝলাম। এবার আমি এই যে ডেলিভারি বলে একটা কথা এক্ষুনি অ্যাড করলাম, এই জিনিসটা আবার কি, অনেকে ভাবছে এই জিনিসটা আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। ডেলিভারি মানে জিনিসটা হচ্ছে যে ধরুন আজ সারা দিন কোনো একটা পার্টিকুলার স্টকে 1 লাখ ভলিউম এসছে, 1 লাখ ভলিউম এসছে মানে কি, বাই সেল হয়েছে 1 লাখ, এটাই তো আমরা বুঝলাম। অথচ দেখা যাচ্ছে আপনি দেখছেন ওই স্টকটাই ডেলিভারি হয়েছে 30,000, ডেলিভারি হয়েছে 30,000। তার মানে কি, ডেলিভারি মানে হচ্ছে স্টকটা ট্রেডার বা ইনভেস্টাররা ঘরে নিয়ে গেছে, মানে 30,000 ঘরে নিয়ে গেছে, টোটাল ট্রেড হয়েছে 1 লাখ, বা তার মধ্যে 30,000, তার মানে যদি পার্সেন্টেজ ওয়াইজ দাঁড়ায়, তার মানে ক্লিয়ারলি সেটা হয়ে যাচ্ছে 30%। তার মানে আমি যদি এবার বলতে চাই যে এই যে স্টক পার্টিকুলার ধরুন এক্স নামক একটি স্টক, সেই স্টকের 1 লাখ টোটাল আজকে ট্রেড হয়েছিল, যেটাতে ভলিউম এসেছিল 1 লাখ, তার মধ্যে ডেলিভারি দেখাচ্ছে 30,000। ডেলিভারি 30,000 দেখাচ্ছে মানে এটা কি, তার মানে হচ্ছে এতে 30% তার মধ্যে টোটাল ট্রেডেড শেয়ার ইনভেস্টাররা ঘর নিয়ে, মানে তার মানে কি বাই করে চলেছে। ঘর নিয়ে যাওয়ার বা ডেলিভারি নেওয়া মানে তারা মার্কেটে তাদের পয়সা ফেলে ঘর যাচ্ছে। বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি? তার মানে তারা সেটা ডেলিভারি, আমরা ডেলিভারি বলি না, ডেলিভারি বাইং করছি, তার মানে স্টকটাকে আমি হোল্ড করব, অ্যাটলিস্ট আজকের দিন তো হোল্ড করবোই। বুঝতে পেরেছেন? তার মানে ট্রেডার বা ইনভেস্টাররা তাদের পয়সা মার্কেটে ফেলে রেখে তারা রিস্ক নিয়ে কিন্তু যাচ্ছে। তার মানেটা কি, তার মানেটা তাদের একটা এক্সপেকটেশন আছে, এটা হয়তো আগামীকাল বা আগামী দিনে স্টকটা ওপরে যেতে, স্টকটা ওপরে যেতে পারে। এইবার দেখুন মজাটা দেখুন, এখানে দেখুন আমি যদি ওই ডে ওয়াইজ দেখি, এখানে কি আছে এগুলো, সবকিছু দেখার দরকার নেই, আমি বলে দিচ্ছি কি দেখবেন। আমি একটু জিনিসটাকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে লাস্ট 10 দিন, আজকে তো আর কোনো মতলব নেই, আজকে তো ট্রেডিং ডে ছিলও না। এটা আপনারা পর দিন থেকে দেখবেন, মানে প্রত্যেক দিন ডে এন্ডে এটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এখানে এনএসসি, এখানে সব থেকে যেটা বিউটি, এনএসসি বিএসসি দুটোর কম্বাইন ভলিউম ডেটা দিয়ে দিয়েছে, দুটোর কম্বাইন। এবার এই গ্রাফটা কি বলছে, এই গ্রাফটাতে দেখুন আবছা যে ব্লু কালারটা আছে, সেটা কি বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে যে এনএসসি বিএসসি তে টোটাল ভলিউম কত, যেটা হয়েছে, আপনি যে ভলিউম বার গুলো দেখছিলেন, সেটাই হচ্ছে এই আবছা ব্লু, যেটা হালকা ব্লু। আর ডিপ ব্লুটা কি, ডিপ ব্লুটাই হচ্ছে আমাদের কাছে সেই ইন্টারেস্টিং জিনিসটা, যেটা হচ্ছে ডেলিভারি হয়েছে, মানে ট্রেডেড ভলিউমের ডেলিভারি নিয়ে যাওয়া হয়েছে, বাড়িতে নিয়ে গেছে ইনভেস্টাররা। আর এইটা কি, এটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ দিয়েছে, এটা হচ্ছে ভলিউম পার্সেন্টেজ কতটা। তো পিংটাকে একটু অ্যাভয়েড করুন, বাকিটাকে এবার এখানে দেখুন একটা লিস্ট আছে টোটাল। এখানে আপনি দেখুন লাস্ট 7 তারিখ যেহেতু ট্রেডিং হয়েছিল, তাই 7 তারিখ থেকে প্রিভিয়াস এই স্টকটার কিন্তু পুরো একটা হিস্ট্রি দিয়ে দিয়েছে, যেখানে এই ইনসাইট, এইটা আমার কাছে কেন ইম্পর্টেন্ট, না ইনসাইট আমাকে কি বোঝাতে চাইছে, ইনসাইট আমাকে বোঝাতে চাইছে যে এখানে যেদিন তার উইকলি যে ভলিউম, মানে 5-7 দিনের ভলিউমের থেকে বেশি বা কম যদি ভলিউম হয়েছে, তাহলে এখানে ডান সাইডে লেখা দিয়ে দেবে রাইজিং ডেলিভারি। রাইজিং ডেলিভারি মানে হচ্ছে, রাইজিং ডেলিভারিটা তখন দেবে আপনার লেখাটা যদি ভলিউম লাস্ট 7 দিনের রেসপেক্টে বেড়েছে।
হয়তো ক্লোজিং বেসিসে স্টকটা হয়তো নেগেটিভে ক্লোজ করেছে, কিন্তু ভলিউম কিন্তু বেড়েছে। কারণ আমরা তো ওইভাবে বুঝতে পারছি না এটা ভলিউম দেখে। আমি কি বললাম, রেড বা গ্রিন ভলিউম বার দেখে কখনোই আপনি বুঝতে পারবেন না যে স্টকটা নিয়ে যাওয়া হয়েছে না সেল করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনি ওইভাবে বুঝতে পারবেন না, কারণ সে তো কেউ তো শর্টও করতে পারে। বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি? তখন এটাকে কনফার্ম করার জন্য সরি, আমরা যেটা করব, এই যে রাইজিং ডেলিভারিটা যখন গ্রিন কালারের দেখবেন, এটা মানে জানবেন সেদিন স্টকটাতে পজিটিভ মুভমেন্ট হয়েছে, মানে প্রাইস ওয়াইজও বেড়েছে স্টকটা। স্টকটা প্রাইস ওয়াইজ বেড়েছে, প্লাস ভলিউম ওয়াইজ বেড়েছে, প্লাস ডেলিভারি ওয়াইজ তার 5-7 দিনের রেসপেক্টে বেড়েছে। তখন এটা গ্রিন হিসাবে লিখে দেবে, রাইজিং ডেলিভারি। ড্রপ ইন ডেলিভারি লিখবে যখন ঠিক উল্টোটা হবে, প্রাইস নেগেটিভ হয়েছে, ভলিউম নেগেটিভ হয়েছে, আর ডেলিভারি ভলিউমও কিন্তু নেগেটিভ হয়েছে। নেগেটিভ বলতে ডেলিভারি ভলিউম মানে হচ্ছে, সেখানে বলতে পারেন টাইপ অফ শর্ট, বলতে পারেন জিনিসটা কিছুটা শর্ট, মানে বড় পার্টির একটা সেলিং হয়েছে। মানে আমার যদি একটা প্রাইস ধরুন ফল করে, সেদিন যদি একটা বড় ভলিউম বার হয়, তাহলে এটা ধরে নেয় হয় যে বড় পার্টি কিন্তু এক্সিট করেছে, কোনো বড় পয়সা কিন্তু স্টকটা থেকে বেরিয়েছে। বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি? তো এখানে আপনারা এইভাবে এটাকে জাজ করতে পারেন, এইভাবে ডে ওয়াইজ। এবার দেখুন এখানে ইম্পর্টেন্ট ডেটা কোন দিন হচ্ছে, আমি যদি এখানটা একটু দেখি, দেখুন এখানে পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, আমরা ওখানে একটা 6 তারিখ না 6 ফেব্রুয়ারি একটা ডেটা দেখছিলাম না? 6 ফেব্রুয়ারি না কবে একটা ডেটা দেখছিলাম যে, এই দেখুন এখানে একটা ডেটা দিয়েছে। চলুন ওপরটা দেখি, ডেলিভারি পার্সেন্টেজ দেখি। দেখুন এখানে ডেলিভারি পার্সেন্টেজ এই দিনটা একটা দেখাচ্ছে, এই দিনটা একটা দেখাচ্ছে 65.4, মানে হচ্ছে ডেলিভারি হয়েছে, তার মানে ডেলিভারি নিয়ে নেওয়া হয়েছে। এবার এই দিনটা আমরা কিন্তু একটু 2রা মার্চ স্টকটাকে একটু দেখবো আমরা। এটা কি স্টক করেছে? এইচডিএফসি লাইফ। চলুন এইচডিএফসি লাইফ, আমি ডেলি টাইম ফ্রেমে খুলছি আবার। ওহো সরি, আমরা এখানে দেখছিলাম তো। এই তো, এই তো, কবে বললাম ওটা? 2রা মার্চ না? 2রা মার্চ, এই ধরুন মোটামুটি এই দিনে, এই দিনটায়, এই যে বিশেষ করে এই ক্যান্ডেলটা দেখুন, এখানে কি হয়েছিল বলুন তো? সেদিন কিন্তু গ্যাপ আপ হয়েছিল, মজাটা দেখুন। অথচ আপনি নিজের চোখে কিন্তু এটা রেড দেখছেন, কিন্তু সেদিন যেটা হয়েছিল সেদিন গ্যাপ। সেদিন কিন্তু ডেলিভারি আপনি কিন্তু এমনি চোখে দেখতে পাচ্ছেন না, নর্মাল ভলিউমেও দেখতে পাচ্ছেন না, কিন্তু ওখানে যখন আপনি গেলেন, এখান থেকে যখন চেক করলেন, সেখানে কিন্তু দেখছেন যে 2রা মার্চ এই স্টকটাতে কিন্তু হিউজ ডেলিভারি নেওয়া হয়েছিল। এইবার যদি, এইবার যদি আমি ওই স্টকটারই একটু ইন্ট্রাডে চার্টটা খোলার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের কবে? 2রা মার্চ। 15 মিনিটের ক্যান্ডেলে চলে যাই আমরা। এই যে, বুঝতে পারছেন কিছু গল্প এবার? এই যে এই জায়গাটায়, এই যে এই যে, এই দেখুন, এই যে এখানটা, এইটা হচ্ছে, তার মানে এখানটাই দেখুন, এখানে দেখুন যেটা হয়েছে, সেখানে ডেলিভারি ভলিউম তো হয়েছে, বাট আমরা যদি ইন্ট্রাডে চার্টে দেখছি, তখন কি হয়েছে মজাটা দেখুন। এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা 2 তারিখ, তো এইটাকে বলবো, এই ক্যান্ডেলটাকে বলবো। তার মানে এই ক্যান্ডেলে কি হয়েছে, এবার তার করেসপন্ডিং আপনি ক্যান্ডেলটা দেখুন। 2 তারিখের পর কি ডেট ছিল এখানে? 1 তারিখ বোধহয় ছিল না, পসিবলি 1 তারিখ ছিল না, যাই হোক। এই যে রেড ক্যান্ডেলটা, এটা যখনেরই হোক, আমার কি হচ্ছে এখানে একটা কাইন্ড অফ, আমরা যদি বলি একটা ডবল টপ সেট আপ হয়েছে, এবং ডবল টপে এত বড় একটা ক্যান্ডেল নেমেছে উইথ ভলিউম, তার মানে এই জায়গাটা থেকে আমি কিন্তু বাড়তি কিছু দেখতে পাচ্ছি না, মানে অন ইন্ট্রাডে চার্ট আমরা কিন্তু এখানে বাড়তি কিছু দেখতে পাচ্ছি না। এবার দেখুন আর একটা জায়গা দেখাই আপনাদের, এখানে যদি ডেলি টাইম ফ্রেম করে দিই আমি এটাকে,
এই যে দেখুন এখানটা, এখানটা দেখুন কি হয়েছিল, মজাটা দেখুন আপনি। এখানে এত বড় ক্যান্ডেল, এটাও একটা কাইন্ড অফ ব্রেকআউট ছিল, কাইন্ড অফ ব্রেকআউট। এবার এখান থেকে একটা জিনিস আপনাদেরকে শিক্ষা নিয়ে নিন, কখনোই কখনোই শুধু ভলিউমকে দেখে জাজ করতে যাবেন না। আপনার কাছে কি ছিল, এটা তো পজিটিভ ভলিউম, আপনি তো এইভাবে ভাববেন, এটা এটা পজিটিভ ভলিউম ভাববেন। হোয়ারাস আপনি দেখুন তার পরের দিন থেকে স্টকটা কিভাবে নিচে চলে গেছে, মানে পুরো ট্র্যাপ করলো, কিন্তু বায়ারদের পুরো ট্র্যাপ করলো। এবার আমরা যদি চোখ বন্ধ করে এইভাবে ট্রেড করি তাহলে কি মুশকিল। এবার আমরা এখানে আমার ভলিউম বিল্ড আপ হয়েছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। আমরা কি করব জানেন, আমরা পরের দিন থেকে যদি দেখি স্টকটা জেনারেলি কি হয়, পরের দিন থেকে ফল করে, কারণটা কি বলুন তো? কারণ ম্যাক্সিমাম রিটেলাররা এখানে ঢুকে যায়, ম্যাক্সিমাম রিটেলাররা কিন্তু এই জায়গাটায় ঢুকে যায়। তার জন্য তাদেরকে ট্র্যাপ করার জন্য কিন্তু পরের দিন থেকে স্টকটা দেখুন পড়তে শুরু করেছে, পরের দিন থেকে। তাহলে আপনি যদি এখানে এন্ট্রি নিতেন, আপনি কিন্তু পরিষ্কার ফেসে, পরিষ্কার আপনি কিন্তু ফেসে যেতেন। তাহলে দেখুন এখানটায় আমরা কি করব, আমরা এই হাইটাকে মার্ক করব। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই হাইটা। কারণটা কি বলুন তো, এখানে আমরা দেখতে পারি, এখানে ডেলিভারি পার্সেন্টেজও আমরা দেখতে পারি বেশি হয়েছে। কিন্তু আপনাকে যদি এমনি কেউ ব্যাখ্যা করে, বা অনেক জায়গায় পড়ায়, এগুলো এতটাই ভুলভাল ভাবে পড়ায় আমি দেখেছি, যে এখানে বলে দেবে যে এটা পজিটিভ ভলিউম হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু সেলিং এসেছে, এখানে কিন্তু সেলিং এসেছে, সেটা আমরা নর্মালি আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি যদি এর সাথে কম্বাইন করেন তার প্রিভিয়াস ট্রেডেড ভলিউম আর ভলিউম পার্সেন্টেজ, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন, বা আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু শর্ট করে কাজ হয়েছে। আপনি যতই বড় দেখুন, তার সবসময় কনফার্মেশন হবে পরের ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেলটা যদি এর ওপর ক্লোজ করতো, তাহলে দেখতেন আবার একটা ভলিউম বিল্ড আপ হতো এরকম বড় মতো। সেটা তো এখানে হয়নি, হট করে দেখুন এখানে রেড ভলিউম দিয়ে এটা নেমে গেছে। তাহলে আমরা এন্ট্রি কোথায় করব, আমরা 710। আমরা একটা জিনিস এখান থেকে মার্ক করে নেবো, যে এই 710 লেভেলটা কিন্তু এইচডিএফসি লাইফের ক্ষেত্রে কিন্তু বলতে পারি একটা দারুণ ভিভ্যাপ লেভেল, একটা দারুণ ভলিউম ওয়েটেজ একটা লেভেল কিন্তু। এবার আমরা পরবর্তীকালে দেখব যে এই লেভেলটা ক্রস করেছে কিনা। আমি যদি প্রিভিয়াস জায়গায় দেখি, তো বুঝতেই পারছেন এখন তো স্টকটা অনেক নিচে আছে, মানে এখান থেকে কিন্তু একটা মারাত্মক রকমের সেল হয়েছে। এরকম হয় যে দেখে বলে না, একটা স্টক দেখুন তার আগে থেকে কতটা মুভমেন্ট দিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে একটা ব্রেকআউট হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যেটাকে আমরা ফলস ব্রেকআউট বলি আর কি। এখানে কিন্তু পরিষ্কার ব্রেকআউট হয়নি এটা নয়, বাট এখানে একটা ফলস ব্রেকআউট হয়েছে। আমাদের ব্রেকআউটের সবসময় যেটা শর্ত থাকে, যে তোমার ব্রেকআউট হট করে না হয়ে একটু প্রথমত কনসলিডেশন করে ব্রেকআউট দাও, 1 নম্বর। সেকেন্ডলি হচ্ছে, তোমার যখন ব্রেকআউট যদি হয়ও একটা স্ট্রং ক্যান্ডেলে, আমরা সব সময় তার হাইয়ের ওপরে, আইদার যারা খুব মোমেন্টাম ট্রেডিং করে তারা হাইয়ের ওপরে আবার একটা ক্যান্ডেল হলে তখন নেবে, বা আমরা চেষ্টা করব যে সে যদি একবার রিটেস্ট করে আবার ওপরে যায়, তখন আমরা বাই করি, যে একটা পুল ব্যাক আসার পর আমরা সেখানে বাই করি। তো আমি একটা জিনিস বুঝতে পারছি যে এই ট্রেন লাইন থেকে ভলিউম দেখাটা, এই জিনিসটা কি আপনাদের একটু জটিল লাগছে কি? একটু কাইন্ডলি আমাকে বলবেন, এটা কি আপনাদের একটু কঠিন লাগছে ট্রেন লাইন থেকে ভলিউম দেখার ইয়েটা? দেখুন এখানে একটা স্টক আপনাদের দেখায়, এটা টাটারই একটা স্টক, র্যালিস ইন্ডিয়া বলে, ঠিক আছে? এটা যদি খুলি, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদের। এই যে এখানে একটু বড় টাইম ফ্রেমে আমি যাচ্ছি, ঠিক আছে, একটু উইকলি টাইম ফ্রেমে যাচ্ছি। আমার মেন ভলিউম যেটা, মেন ভলিউম জিনিসটা আমার একটু ব্যাখ্যা করতে সুবিধা হবে। দেখুন, দেখুন আমি যদি পাস দেখাই, এবার এখানে সিগনিফিকেন্সটা বুঝুন, এবার এইবার ভলিউমের সিগনিফিকেন্সটা আপনাদের বোঝাচ্ছি। আপনি যদি পাস দেখেন এই স্টকটা, এই স্টকটাতে কিন্তু এত বড় ভলিউম অ্যাক্টিভিটি হয়নি, এটা কিন্তু একদিনের নয়, এটা উইকলি ভলিউম দেখছি। আমার ডেলি ভলিউমও কোনো ক্ষেত্রে ম্যানিপুলেট হয়ে যেতে পারে, কিন্তু উইকলি ভলিউম, একটা পুরো সপ্তাহ জুড়ে ভলিউম, সেখানে একটা, দুটো,
তিনটে, এটাকেও বলতে পারি 4টে সপ্তাহের এই যে ভলিউম স্টকটা, তার মানেটা কি? যারা বড় বড় ইনস্টিটিউশন হয় তারা কখনোই একটা ফিক্স পয়েন্টে স্টককে বাই করেন, তারা কখনোই একটা ফিক্সড পয়েন্টে স্টককে বাই করে না, তারা আস্তে আস্তে একটা স্টককে অ্যাকুমুলেট করা শুরু করে। তো এই স্টকটাতে তো প্রথমত আমরা আগামী দিনে চোখ রাখবোই। এবং দেখুন এখানে একটা মারাত্মক লেভেল ছিল, একটা মারাত্মক একটা জোন ছিল, সেই লেভেলটাকে পার করেছে। দেখুন এখানে, দেখুন এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানটায় দেখুন বারবার এই লেভেলটাকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, তার মানে সেই লেভেলের কিন্তু ব্রেকআউট হয়েছে। এবং এমন নয় এটা শুধুমাত্র এই সপ্তাহের ভলিউম, কিন্তু বিল্ড আপ আগে থেকেই শুরু হয়ে গেছে। তার মানে এই মুভমেন্টটা হতে পারে, এই যে র্যালিস ইন্ডিয়ার মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিন্তু সাস্টেনেবল হতে পারে, এই মুভমেন্টটা সাস্টেনেবল হতে পারে। এবার এইটাই একটু স্টকটা খুলে আপনাদেরকে ওখানে আর একবার দেখাচ্ছি, ট্রেন্ড লাইনে দেখাচ্ছি একবার। র্যালিস ইন্ডিয়া, এখানে টেকনিক্যালসে যাব, ডেলিভারিতে যাব, ঠিক আছে? এই যে দেখুন, এইবার আপনি মজাটা দেখুন, এখানে ট্রেডিং হয়েছে প্রচুর, সেটা বুঝতে পারছেন। এই যে আবছা যেটা ব্লু কালার, সেটা মানে কি? মানে এই দিনে এখনো পর্যন্ত হাইয়েস্ট এভার ট্রেডেড ভলিউম এসছে, হাইয়েস্ট এভার, এটা ডেইলি বেসিসে আপনি দেখছেন কিন্তু হাইয়েস্ট এভার এসছে। এই দেখুন, এই দেখুন এখানে কি হয়েছে, যে এখানে যেটা আমরা দেখছি যে ট্রেডিং হয়েছে হাইয়েস্ট, কিন্তু একটা মজা দেখতে পাচ্ছি আমি যদি ডেলি হিসাবে দেখি, এখানে তার রেসপেক্টে এই যে ডার্ক ব্লুটা দিচ্ছে কিন্তু কি, ডার্ক ব্লুটা দিচ্ছে পার্সেন্টেজ। আপনি পার্সেন্টেজে দেখবেন এখানে পার্সেন্টেজ হয়েছে সেই হিসাবে কিন্তু কম, 12% এখানে নেওয়া হয়েছে, মানে যেটাকে আমরা বলছি যে ডেলিভারি ভলিউম, মানে ডেলিভারি স্টক নিয়ে গেছে, স্টককে পজিশনে নিয়ে যাওয়া হয়েছে, সেইটা তার পার্সেন্টেজটা খুব কম। ঠিক আছে, এই যেমন দেখুন এখানে জাম্প ইন ডেলিভারি, এখানে আপনি একদিনের ডেটাতে বুঝতে পারবেন না, কারণ এই স্টকটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে অ্যাকুমুলেট হয়েছে, ম্যাক্সিমাম টাইমে অ্যাকুমুলেট হচ্ছে। হতে পারে স্টকটা ফল করেছে সেই দিনে, কিন্তু এটা ম্যাক্সিমাম দিন আপনি দেখুন এখানে রেড আপনি পাচ্ছেন না। মানে পুরো ফেব্রুয়ারি মাসটাই, যেটা আপনাদের উইকলি আমি দেখাচ্ছিলাম একটু আগে স্টকটাতে, এই যে উইকলি, এই উইকলি মানে কি আপনারা কি দেখছেন এটা, এই স্টকটা কিন্তু আগে থেকে হচ্ছে অ্যাকুমুলেট করা হচ্ছে। তো এই জায়গাটা যদি আপনাদের কঠিন লাগে, আপনাদেরকে আর একটা জায়গায় আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়ান, স্টকেজেও বোধহয় দেয় সম্ভবত, স্টকেজ ওয়েব, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন একজন এই যে হেভেলস ইন্ডিয়ায় চলুন দেখি, হেভেলস ইন্ডিয়ায় চলুন দেখি, হেভেলস ইন্ডিয়া দেখতে পাচ্ছি, এই দেখুন ডেলিভারিজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ডেলিভারিজে চলে আসবো। ডেলিভারিজে এসে এই যে এই দেখুন, এইখানে আপনাদের হতে পারে এটা আরো ইজি হয়ে যাবে, ইজি হয়ে যাবে আপনাদের এই জায়গা থেকে একটু বুঝতে সুবিধা হবে বলে আমার মনে হয়। এখানে অনেকটা ইজি করে দেওয়া আছে, এখানে দেখুন বোথ ইন্ডেক্স আমি নিয়ে নিয়েছি। এখানে কি দেখাচ্ছে, এই যে 45%, 39%, 62%, এইগুলো হচ্ছে ডেলিভারি, এইগুলো হচ্ছে ডেলিভারি, মানে হচ্ছে এতটা পার্সেন্টেজ এটা ডেলিভারিতে নেওয়া হয়েছে। এইবার এই ডেলিভারি শর্ট করে নেওয়া হয়েছে না বাই করা হয়েছে, সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাকে যেটা দেখতে হবে সেটাকে চার্ট দেখতে হবে, তার জন্য আপনাকে যেটা দেখতে হবে চার্ট দেখতে হবে। এখানে দেখুন যেটা ডার্ক ব্লু দিচ্ছে সেটাই হচ্ছে ট্রেডেড, এই সরি ভলিউম, সেটা ডেলিভারি কোয়ান্টিটি। আর যেটা হালকা কালার আছে সেটা হচ্ছে ট্রেডের, সারাদিনে ট্রেড কত হয়েছে সেটা হচ্ছে, তাহলে কত পার্সেন্টেজ, তাহলে দেখুন এখানে প্রাইসও বেড়েছে, তার মানে লাস্ট দিনে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তৈরি হয়েছে। এখানে দেখা যাচ্ছে আমার ইয়েও বেড়েছে, তার প্রিভিয়াস ডে রেসপেক্টে তার ভলিউম পার্সেন্টেজও বেড়েছে, প্রাইসও বেড়েছে। তার মানে হেভেলস ইন্ডিয়া স্টকটা কিন্তু আমরা আগামী দিনের জন্য দেখতে পারি, কারণ এখানে আমি পরিষ্কার দেখছি এখানে কিন্তু ইমপ্রেসিভলি কিন্তু আমার ডেলিভারি হয়েছে, স্টকটাই কিন্তু ডেলিভারি হয়েছে। এবং এই স্টকটা যেহেতু তার মানে কি এই ডেটা থেকে আপনি কি করে বলে দিচ্ছেন, কারণ এই ডেটা থেকে আমি বলছি না, এর প্রাইস অ্যাকশন থেকে বলছি, কারণ এই স্টকটা আমরা কিন্তু আলোচনা করেছি হেভেলস ইন্ডিয়া। হেভেলস ইন্ডিয়া স্টকটা এবার যদি আপনাদের সামনে আমি খুলি, দেখুন তার মানে এর কিন্তু ভালো ভলিউম ওঠানো হয়েছে,
দেখুন এখানে দেখছেন উইকলিও দেখুন, এখানে আগের উইকটা দেখাচ্ছে। এবার এখান থেকে যদি ডেলি টাইম ফ্রেম করেও আপনাদের দেখাই আমি, তাহলে দেখবেন ইম্পর্টেন্টলি এখানে কিন্তু আমার কাজ হয়েছে, ভলিউম কাজ হয়েছে। এই যে দেখুন এখানটায়, এই যে এই দেখুন এই ভলিউমটা দেখুন, এই ভলিউমটা দেখুন। এবার এই ভলিউম গুলোকে আপনি কি করে দেখবেন? এ তো রেডও হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমার খুব ইন্টারেস্টিংলি, যে আমাকে দেখতে হবে যে আমার স্টকটা যখন ওপরে যাচ্ছিল তখন তার ভলিউম কি ইনক্রিজ করছিল? হ্যাঁ, করছিল। এইবার আমার কথা হচ্ছে স্টক যখন নিচে আসছে, 2-3 দিন নিচে আসছে হেভেলস ইন্ডিয়া, তখন কি আমার ভলিউম এর রেসপেক্টে বিরাট ইনক্রিজ করেছে? দেখুন ইনক্রিজ করেছে, বাট একটা এভারেজ জায়গায় চলে এসছে। এইবার কি হবে? এই স্টকটাতে মুভমেন্ট আপনি কখন পাবেন? এই স্টক, একটা জিনিস আমরা বুঝতে পেরে গেছি এখান থেকে, যে এই স্টকটাই কিন্তু ভালো রকম কাজ কর্ম চলছে। ঠিক এই হাইটাকে যেদিন ও ব্রেক করবে হেভেলস ইন্ডিয়া, এবং তার সঙ্গে আপনি দেখবেন একটা ভালো রকম এই এভারেজের রেসপেক্টে একটা বড় ভলিউম তৈরি হয়ে গেছে, তখন এই স্টকটাতে ট্রেড করে মজা পাবেন। তখন এই স্টকটাতে ট্রেড করে মজা পাবেন। এই যেমন এখানের যদি আমি ব্রেকআউটটা ধরি, দেখুন এই লেভেলটা ছিল একটা ব্রেকআউট লেভেল। আমি কি বলেছিলাম? যে আপনারা এই ব্রেকআউটে এন্ট্রি নেবেন না। আপনারা কি করবেন? আইদার ফলো আপ বাইং হোক, বা ও তারপরে একটু নিচে আসুক, নিয়ে আবার ওই হাইটা ব্রেক করুক। এখানে যেহেতু ফলো আপ একটা গ্রিন ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলই পর পর, এবং তার এই যে ভলিউম পরপর দুটো, এটাই কিন্তু সাজেস্ট করেছে যে এর ওপরে যাওয়ার মধ্যে স্ট্রেংথ আছে। কিন্তু এর ওপরে যাওয়ার, এটা কিন্তু এমনি এমনি ভাবে ওপরে যাচ্ছে না। এই স্টকটা কিন্তু এমনি এমনি ভাবে ওপরে যাচ্ছে না। এই স্টকটার মধ্যে কিন্তু স্ট্রেংথ আছে। বুঝতে পেরেছেন? আমরা এইভাবে কিন্তু ভলিউমকে জাজ করতে পারি। আমরা এইভাবে ভলিউমকে জাজ করতে পারি। দেখুন এখানে অন্য আর একটা স্টক নিয়েও যদি দেখাচ্ছি আমি এখানে। এবার এখানে আর একটা জিনিস আছে, সেই ফিচার্সটা আমি বলে দিই, দাঁড়ান 1 মিনিট। এটা দেওয়া উচিত। হ্যাঁ, এই তো চলে এসছে। এখানে দেখুন, আগে এই নিচেরটা দেখাচ্ছি, যে এই দিন যেদিন আমার বিরাট ভলিউম এসছিল, সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। চারটা আমার কোথায় খুললাম, এই যে দেখতে পাচ্ছেন, 27, 28। এই 28শে ফেব্রুয়ারি বিরাট একটা ভলিউম এসেছিল। দেখুন ওটা এখানেও দেখতে পাচ্ছি আমি। এই দিনের আমরা ভিভ্যাপ দেখব। এই দিনের ভিভ্যাপ কত বলছে? 1523। এই দিনের ভিভ্যাপ কত বলছে? 1523। মনে রাখবেন ডেটাটা। আমরা কি করব? এখান থেকে গিয়ে স্টকটাতে গিয়ে 1523 লেভেলটাকে মার্ক করব। কি করে মার্ক করব? এই ধরুন এটা নেবো, নিয়ে এইভাবে মার্ক করব। 1523 কি করে করবো? এটাকে ডবল ক্লিক করুন, টেক্সট। এখানে আসছে, এই তো। এইখানে কি করবেন? এটাকে ডবল, যদি ডাইরেক্ট ওই প্রাইসে একটা লাইন লাগাতে চান, ডাইরেক্ট ডবল ক্লিক করবেন, এখানে কোঅর্ডিনেটস এ যাবেন, নিয়ে মুছে এখানে করে দেবেন 1523। তাহলে এক্স্যাক্টলি 1523 ওই লাইনটা। এই দেখুন, তার মানে এই লাইনটা কি লাইন জানেন? যেদিন এই স্টকটাতে বিরাট ভলিউম এসছিল, সেই দিনকার ভিভ্যাপ বলছে এইটা। তার মানে ভলিউম ওয়েটেজ এভারেজ প্রাইস হয়েছে বলছে 1523। তার মানে কি জানেন? তার মানে এই স্টকটা মোটামুটি এই প্রাইস এর কাছাকাছি প্রাইস রেঞ্জটা অপারেটর বা বলতে পারেন বড় ইনস্টিটিউশনের কাছে একটা কাইন্ড অফ, বলতে পারেন ডিমান্ড, কাইন্ড অফ ডিমান্ড জোন। তার মানে 1523 লেভেল যদি দেখুন, এই রেড ক্যান্ডেলটাই নামতে নামতেও কিন্তু ফল করেনি। তার মানে আগামী দিনে যদি 1523 লেভেল যদি ব্রিজ করে যায়, তাহলে এই স্টকটায় কিন্তু ফার্দার ফল আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আবার কখনো যদি স্টকটা উপরে গিয়ে কখনো 1523 লেভেলে আসে, তার মানে জানবেন এখান থেকে বড় ইনস্টিটিউশন বাই। তার মানে এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট আছে। এটাই হচ্ছে ভিভ্যাপের গুরুত্ব। আপনি এখানে আসুন, আবার আবার এই জায়গাটায় আসুন। হেভেলস ইন্ডিয়ার আবার লেভেল আমি
অন্য লেভেল বার করার চেষ্টা করছি। আমার যেহেতু এটা সব থেকে বেশি ট্রেডেড হয়েছিল তাই নিলাম। এবার ধরুন আমার এই যে 62% বা এই দিনে সব থেকে, এই লাস্ট এক সপ্তাহের মধ্যে আমি সব থেকে বেশি দেখছি এইটা, এটাতে ক্লিক করব। কত দিচ্ছে? 1530। আবার আমি মার্ক করি 1530, কারণ স্টকটা এখন 1530-এর ওপরে আছে। আমি এবার মার্ক করে দিচ্ছি, ডাইরেক্টলি মার্ক করছি। 1530 এইটা। তার মানে দেখুন এই যে 1530 লেভেলটা আমি মার্ক করে দিলাম, 1530 লেভেলটাও মার্ক করে দিলাম। তার মানে এই লেভেল গুলো হচ্ছে হেভেলস ইন্ডিয়ার, এখন যেহেতু স্টকটা তার উপরে আছে সেই সাপোর্ট জোনের মতো। তার মানে এটা একটা হতে পারে স্ট্রং ডিমান্ড জোন। তার মানে এই লেভেলে আবার প্রাইসটা এলে অত সহজ নয় আমাদের এবার মনে হচ্ছে হেভেলস ইন্ডিয়া ওই 1323 থেকে, এই সরি 1523 থেকে 1530-এর নিচে যাবে। স্টকটা অত সহজ নয়। আর যদি যায় তাহলে যে বড় ইনস্টিটিউশন তারা তো পজিশন নিয়ে বসে আছে, তারা কি করবে? তারা সেল করা শুরু করে দেবে। তারা সেল করা শুরু করে, তাহলে স্টকটাতে কিন্তু বড় ফল আসবে। বুঝতে পেরেছেন? এইভাবে কিন্তু ডেলিভারি ভলিউম বা যে ওয়েটেজ এভারেজ প্রাইস তার গুরুত্ব, এইভাবে আপনারা কিন্তু জিনিসটা দেখতে পারেন। এইভাবে আপনারা কিন্তু জিনিসটা দেখতে পারেন। দেখুন আমি টাটা মোটরস নিয়ে অনেক সময়, টাটা মোটরস বিরাট একটা র্যালি দিয়েছি যদিও, আমরা যদি টাটা মোটরস এখান থেকে সার্চ করি, ওরকম যদি মার্কিং করে লেভেল বার করার চেষ্টা করি, টাটা মোটরস তো এত ভলিউম অ্যাক্টিভিটি হয়েছে ওভারঅল, তো সেটা তো আর কম কিছু হবে না। এখানে যদি ডেলিভারি যায়, কারণ এই স্টকটা তো অনেক দিন ধরে আপ ট্রেন্ডে আছে, দেখতে পাচ্ছেন এই দিনটা, এই দিনের ভি অ্যাপটা আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে। 1034 লেভেল ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? তার মধ্যে আমি আর দেখতে পাচ্ছি না, আপাতত 1034 লেভেলটাকে চলুন মার্ক করি। টাটা মোটরসে যাই, এই দেখুন এখন কত আছে স্টকটা, এখন হচ্ছে 1039। তাহলে আপনারা চাইলে এখানে এই লেভেলটা মার্ক করতে পারেন, এটাকে করে দিই ধরুন এই লেভেলটা মোটামুটি, মানে আপাতত ভিভ্যাপ বলছে যে এই লেভেলটা এখান থেকে কিন্তু ভালো অ্যাকশন হয়েছে, মানে এই প্রাইসটাই পার্টিকুলারলি কোনো বড় ইনস্টিটিউশন হোক, কোনো স্মার্ট মানি, এই এই প্রাইসটাই কিন্তু ঢুকেছে। এবার সেটা কি এক, আরো দেখবো যদি এখানে কোনো ডেলিভারি ভলিউম আরো নিচে পাই আমরা ইমপ্রেসিভলি। এই দেখুন এখানেও একটা হয়েছিল, ট্রেডেড ভলিউম বেশি আছে, বাট আমরা পাত্তা দেবো কোনগুলোতে বলুন তো? যেখানে প্রথমত অ্যাবনর্মালি হাই যদি কোনো ভলিউম আসে সেই ডেটা, আর না হলে যদি এই পার্সেন্টেজটা ধরুন এই টোটালটাও ট্রেডেডটাও বেশি, আবার পার্সেন্টেজটাও বেশি, সেটা নিয়ার অ্যাবাউট আমি পাচ্ছি এইটাতে। দেখুন এটাও মোটামুটি ইমপ্রেসিভলি আছে। আর 49% আমাকে ওয়েটেজ কিন্তু এটা দিতে হবে যেটাতে ডেলিভারি ভলিউম বেশি আছে। তাহলে এই লেভেলটাকে আমি দেখতে পারি ভিভ্যাপ কত আছে, এটা 951, মানে 951 অনেক নিচে। তাহলে এটাও একটা কাইন্ড অফ টাটা মোটরস এর বলতে পারেন তলার লেভেলে। যদি বলি কত পেলাম, 949 না কত, দেখুন এই লেভেলটা। এবার আপনি যদি মজাটা এবার দেখবেন, 949 মানে আপনি কাইন্ড অফ দেখবেন এই লেভেলটা, এটা তো একটা ডিমান্ড জোন। দেখুন ভালো করে এই লেভেলটা মোটামুটি আপনি খুলে দেখবেন, ওই 949 50 মানে এই লেভেলটা। দেখেছেন কিভাবে প্রাইস অ্যাকশন হয়েছে? তার মানে এই লেভেলে আগে সেলাররা ছিল, মানে সাপ্লাই জোনটাকে তৈরি করে বসেছিল। সেই সাপ্লাই জোন কারা ভেঙেছে? প্রথমত কোনো ইনস্টিটিউশন ঢুকেছে, প্রথমত কোনো ইনস্টিটিউশন ঢুকেছে। দ্বিতীয়ত হচ্ছে তলা থেকেও যে বায়াররা ছিল তাদের বাইংটাও এখানে প্লাস অ্যাড হয়েছে, তাদের বাইংটাও প্লাস এখানে অ্যাড হয়েছে। এইভাবে জিনিসটা আমরা কিন্তু দেখতে পারি। তো এই হচ্ছে ভলিউম, এই হচ্ছে ট্রেডেড ভলিউম, এই হচ্ছে ডেলিভারি ভলিউম। এবার আপনারা কতটা কি বুঝলেন সেটা আমাকে কাইন্ডলি একটু জানান। কে কোনটা, বা কোনো যদি বুঝতে পারলেন না, বা কোনো জায়গায় যদি ইয়ে থেকে গেল তাহলে সেটা বলতে পারেন। না সবাই সবকিছু বুঝে নিয়েছেন? মানে সেটাও তাহলে জানান, যদি সব ক্লিয়ার হচ্ছে তাহলে সেটাও একটু জানান কাইন্ডলি।
ক্লিয়ার তো তাহলে? কমপ্লিট বোঝেননি? আপনি জিজ্ঞেস করছেন স্যার ডেলিভারি ভলিউমটা দেখে ট্রেড কি করে নেবো? ট্রেড কি করে নেবেন মানে? আপনার ট্রেড হবে তো প্রাইস অ্যাকশন বেসিসেই। আপনি যা এতদিন ধরে আমি শিখিয়েছি বা শেখাচ্ছি সেই প্রাইস অ্যাকশন বেসিসেই তো আপনি ট্রেড নেবেন। এবার আপনি যদি দেখুন, ভলিউম তো অনেকেই আছে ভলিউম দেখে না। আপনি যখন ভলিউম দেখবেন, তখন প্রথমত আপনার যদি কোনো ব্রেকআউট লেভেলে যদি ভলিউম বার ইনক্রিজ করছে সেটা একটা নেবেন। আর যদি তার সঙ্গে আপনি চলে যাবেন, দেখবেন তার প্রিভিয়াস দিনগুলোতে বা সেই দিন পার্টিকুলারলি ভলিউম, ট্রেডেড ভলিউম বলছি আমি, ট্রেডেড ভলিউম পার্সেন্টেজ, সেটা ইনক্রিজ করছে কিনা, এগুলোকে কম্বাইন করে দেখবেন। এগুলোকে আপনি কম্বাইন করে দেখবেন। এই দেখুন না, এখানেও একটা লিস্ট পাওয়া যায়, আপনাদের দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়ান। আমাদের স্টকে যে একটা জায়গা পাওয়া যায়, এখানে দেখুন ডাইরেক্ট আপনি উইকলি দিয়েও দেখতে পারেন। বুঝতে পারছেন? মানে হেভেলসে কি কাজ হয়েছে, এই সরি টাটা মোটরস এর লাস্ট উইকে কাজ কি রকম হয়েছে। এখানে দেখুন সব বড় বড় জায়গা, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট কিছুটা এইটা বেশি হবে, যে যেখানে আমার ভলিউম, ভলিউম পার্সেন্টেজটা দেখবেন। আপনাদের যদি এত কিছু জিনিস না দেখতে পারেন বা মাথায় না ঢোকে, আমি সিম্পল বললাম যে এই পাশে যে পার্সেন্টেজটা আছে সেটা দেখবেন। এখানে ট্রেডিং তো প্রচুর হয়েছে সেই দিন, ট্রেড মানে আপনি ভাবতে পারছেন এই লেভেলটা কটা শূন্য, তিনটে, 5 আর 3 8টা, মানে হচ্ছে 10 কোটি, 10 কোটি, ঠিক বললাম তো? 2 3 5 আর 3 8টা, হ্যাঁ, 8টা শূন্য একের পর 10 কোটি, তার মানে হচ্ছে সেদিন স্টকটাতে বাই সেল হয়েছে। এবার তার মধ্যে হোয়েরাস দেখুন আপনি 24% মাত্র ডেলিভারি নিয়েছে। তাহলে এইটা কোথাও কিন্তু আমার কাছে কি হবে তখন, খুব লাফানোর কারণ হবে না, কারণ টাটা মোটর স্টকটাও তো অনেকটা উপরে চলে গেছে। টাটা মোটর স্টকটাও কিন্তু অনেক উপরে চলে গেছে। আমার টাটা মোটরস ইম্পর্টেন্ট এখানে হয়ে যাবে যদি ফার্দার ও এই লেভেলটা, যে ডিমান্ড জোনটা বেঁধে দিলাম, যদি টাটা মোটরস আপনারা কখনো 950-60 লেভেলে পান, এই স্ট্রং ডিমান্ড জোনটাই কিন্তু এখানে আমরা দেখতে পারি। কারণ আমরা এক্ষুনি দেখলাম একটা ইম্পর্টেন্ট একটা ভলিউম ওখানে ক্রিয়েট হয়েছিল, বা এভারেজ যে ভলিউম ওয়েটের যেটা, সেইটা থেকে আমরা কিন্তু সেটা দেখতে পারি। এটাই হচ্ছে আমরা যখন অপশন ট্রেডিং এ যাব বা ফিউচার ট্রেডিং এ যাব, সেইটাই ওপেন ইন্টারেস্ট হয়ে যায়, সেটাই ওপেন ইন্টারেস্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? এই তিনটের কম্বিনেশন একসঙ্গে করা যায়। আমার স্টকে যে এই জিনিসটা আছে একটা জায়গায়, দাঁড়ান আমি দেখাচ্ছি। ট্রেডিং স্টক অল টাইম হাই, এটা কোথায় একটা আছে, যাই হোক আমি দেখে পরে এটা বলবো আপনাদের। তো এইটা মোটামুটি ব্যাপার আমার। এইগুলো একটু দেখুন, পার্টিকুলার ব্যাক টেস্টিং এ প্র্যাকটিস করতে হবে। দেখুন ব্যাক টেস্টিং ব্যাপারটা নয়, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি স্যার, মানে সবাই ব্যাপারটা, আমার একটু ডাউট আছে যে সবাই ভালো করে বুঝতে পারছেন কি। ফলস ব্রেকআউটের কি সম্ভাবনা কম থাকবে? ফলস ব্রেকআউটে আমি তো একটা কথা প্রথমত বললাম, ফলস ব্রেকআউট থেকে আমি এই ফলস ব্রেকআউট নিয়ে একটা ডেডিকেটেড ক্লাস একদিন করাবো। ফলস ব্রেকআউট নিয়ে ডেডিকেটেড ক্লাস করাবো। আর তার আগে ইন্ট্রাডের ব্যাপারটা একটু বলে দিই। ইন্ট্রাডের ব্যাপারটা বলে দিই, দেখুন আমি বারবার ধানাপসের কথাটা কেন বলছিলাম, কারণ একটা ইন্ট্রাডের জন্য আপনাদের জন্য আমি একটা খুব স্পেশাল একটা টাইম ফ্রেম দেখবো। এটা যাদের ধান অ্যাপস আছে তারাই দেখতে পারবেন, বা যাদের ট্রেডিং ভিউ এর প্রিমিয়াম ভার্সন আছে, সেটা হচ্ছে 75 মিনিটস টাইম ফ্রেম। 75 মিনিটস টাইম ফ্রেম, ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট? আইটিসি চারটাই ধরুন একবার খুললি, কেন ইম্পর্টেন্ট? কারণ ভেবে দেখুন, আমরা ইন্ট্রাডে ট্রেডিং তো করি 5 মিনিট 15 মিনিট দিয়ে, কিন্তু আমি কি বলেছিলাম অ্যানালিসিসের ক্ষেত্রে, আগের দিন বলেছিলাম 30 মিনিটস বা 1 আওয়ার চার্ট। এবার আপনার যদি একটু মন ছুকছুক করে যে আমি ভলিউমটাকেও এর সাথে অ্যাড করব, তাহলে আমি বলছি যে আপনি 75 মিনিটস এরও টাইম ফ্রেম যে ম্যানিপুলেট হতে পারে না সেটা আমি বলছি না, আর একটু বড় টাইম ফ্রেম, সেখানে 2 আওয়ারলি করে ভলিউমটা চেক করার সময় 2 আওয়ারলি করে নিতে পারেন, সেই অপশনটাও এখানে আছে, 2 আওয়ারলি আওয়ার। 75 মিনিটস কেন ইম্পর্টেন্ট বলছি জানেন?
5 মিনিট 15 মিনিটের পর 75 প্রথমত অনেক বেশি স্টেবল এটা ইন্ট্রাডে চার্ট দেখার ক্ষেত্রে আপনার 5 মিনিট 15 মিনিটের থেকে। তার থেকে বড় কথা, আপনারা যদি টোটাল ট্রেডিং আওয়ার্সটাকে ভাগ করেন, যেটা আমাদের হয় কিনা সকাল 9টা 15 থেকে 3টে 30, আপনি এই পুরো টাইমিংটাকে ভাগ করুন, মানে মিনিটসে কনভার্ট করুন, বোধহয় 375 বা এরকম কিছু একটা আসবে। সেইটা দিয়ে যে টাইম ফ্রেম গুলো ভাগ মিলে যাবে, সেই টাইম ফ্রেম গুলো সব থেকে পারফেক্টলি কাজ করে। আপনি দেখুন 5 মিনিট মিলবে, 15 মিনিট মিলবে, কিন্তু তারপর 1 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার এগুলো কোনোটাই মেলে না। আমাকে সেই আবার দেখতে হবে ওয়ান ডে টাইম ফ্রেম। ওয়ান ডে তে আমি ইন্ট্রাডের ক্ষেত্রে দেখতে পারি না। তাহলে আমরা কি করতে পারি, আমরা 1 আওয়ার 2 আওয়ার তো দেখতে পারি, কিন্তু 1 আওয়ার 2 আওয়ারে প্রবলেমটা কি হয় বলুন তো, আপনার টোটাল যে আমাদের ট্রেডিং টাইম, সেই টোটালটাকে যদি আপনি মিনিটে কনভার্ট করেন, আপনার এগুলো ভাগ মিলবে না। মানে কি হচ্ছে, ধরুন 3টে 15 থেকে একটা আওয়ারলি ক্যান্ডেল স্টার্ট হয়, হয়তো 3টে 15 থেকে 9টা 15 থেকে 10টা 15, 10টা 15 থেকে 11টা 15, তারপর 3টে 15 থেকে যে ক্যান্ডেলটা স্টার্ট হলো সেটা 3টে 30-এ খতম। তার মানে বুঝতে পারছেন, 1 ঘন্টার ক্যান্ডেল, আধ ঘন্টার ক্যান্ডেল, 2 ঘন্টার ক্যান্ডেল, এগুলো কমপ্লিট হচ্ছে না, এগুলো কমপ্লিট হচ্ছে না। এটাই হচ্ছে সমস্যা। তাই আমরা সেটার জন্য ইন্ট্রোডিউস করছি 75 মিনিটস টাইম ফ্রেম। এই ধান অ্যাপসে অনেকেই, আপনি তো, আমি তো দেখলাম আমার স্টুডেন্টদের মধ্যে বোধহয় প্রচুর অ্যাকাউন্ট খুলে নিয়েছে। তো এটা ইউজ করুন, এখানেই ট্রেড করুন, কোনো অসুবিধা নাই। একটা ফ্যান্টাস্টিক একটা ওয়েবসাইট, সবকিছু এক জায়গায়। এখানে স্ক্যাল্পিং থেকে শুরু করে ইভেন আপনারা যে এআই ফিচার্স আছে, সেটাও আপনারা পরবর্তীকালে ওটা ট্রাই করে দেখতে পারেন। আপাতত ওরা ফ্রি দিচ্ছে ওই ফিচার্সটা, ঠিক আছে? তো এখানে দেখুন, যেটা আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং আইটিসি তে হয়েছে, কি ফ্যান্টাস্টিক একটা বেস। এবার দেখুন, ও আগের দিন তো এখানে মার্কেট শেষ হয়ে গেছে। এবার আমার কাছে যদি এই মার্কেটটা চলতো, বা আপনারা কালকে সকাল থেকে বা আগামী দিনেও দেখবেন, ভলিউম বিল্ড আপটা দেখুন। দেখুন আমি 75 মিনিটসে দেখাচ্ছি, যেটা আমি এক্ষুনি পড়ালাম। দেখুন এই একটা ভালো রকম, এই জায়গাটা একটা ব্রেকআউট লেভেল আছে, এই জায়গাটা। এবার এখানটায় মার্কেটটা শেষ হয়ে গেছে। আমরা আগামী দিনে বা কালকেও হয়তো আইটিসি তে একটা ফলো আপ দেখতে পারি। একটা ফলো আপ, আমি এখানে একটা রেজিস্ট্যান্স আপাতত টেনে দিলাম, যদিও যে 415 লেভেলের ওপর আইটিসি যেই ক্রস করবে, সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো রকম, কিন্তু একটা বাইং আসতে পারে স্টিল। 8-10 পয়েন্টের একটা মুভমেন্ট আসতে পারে। আমরা কিন্তু ইন্ট্রাডে তে দেখছি স্টকটা, ইন্ট্রাডে তে। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? আমরা ইন্ট্রাডে তে দেখছি। দেখুন এখানটাই দেখুন মজাটা, এখানটায় আমি একটা লেভেল মার্ক করছি, ডিমান্ড জোন, কোনো অসুবিধা নেই আমাদের বুঝতে। এই ডিমান্ড জোনটা যখন ব্রেকডাউন হলো এখানটায়, ভলিউম দেখেছেন? তার মানে এই ব্রেকডাউনটা সাস্টেনেবল হবে। তাহলে এটা যদি আপনি উইথ ভলিউম দিয়ে অ্যানালিসিস করতে পারতেন, তাহলে আপনি যদি একটা ট্রেন লাইনও এখানে টানেন, তারও হয়তো ব্রেকডাউন আপনি দেখতে পাবেন। এই জায়গায় ব্রেকডাউন হচ্ছে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমার 2-2 4 হয়ে যাচ্ছে। এবার ট্রেন লাইনটা যেই টানলাম, দেখুন এখান থেকে একটু মুছে দিই, একটু শিক্ষিত লোকের মতো অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে? এখানে দেখুন একটা রিটেস্ট মেরে দিয়েছে, এখানে রিটেস্ট মেরে দিয়েছে, তার মানে ও যে নিচে যাবে, ইয়ে সে বলে না, ইয়ে তয় হ্যাঁ আর কি। সেক্ষেত্রে আপনি এই লেভেলটাকেও ইম্পর্টেন্স দিতে পারেন। এখানে একটা ডিমান্ড জোন ছিল, যে এর নিচে আমি শর্ট করব, এর নিচে আমি শর্ট করব। তাহলে আইটিসি তে সুন্দর শর্ট করে, সেটা আইটিসির হতে পারে, আপনি যদি ইন্ট্রাডে তে সেদিন পারলেন ক্যাশ মার্কেটে শর্ট সেল করতে পারেন, আপনি এর ফিউচার শর্ট করতে পারেন, আপনি এর কোনো পুট অপশন কে বাই করতে পারেন, একাধিক কাজ করতে পারেন। আইটিসি তে এফএনও স্টক আমাদের। তার মানে আপনি বুঝতে পারছেন, আপনি কত একটা জিনিসকে কম্বাইন করে কত কিছু দেখতে পারেন, কত কিছু করে নিতে পারেন। তো এইটা ভলিউম যদি ইন্ট্রাডে টাইম ফ্রেমে দেখেন, তাহলে দয়া করে প্রথমে একবার 2 আওয়ার্সলি দেখার চেষ্টা করবেন। কারণ 2 আওয়ারলিটা তো বড় টাইম ফ্রেম, 2 আওয়ারলি বা 1 আওয়ারলি দেখবেন। কিন্তু সমস্যাটা ওটাই, আমার 75 মিনিটস আমি কেন ইন্ট্রোডিউস করালাম আজকে 75 মিনিটস, এর আগে আমি বলিনি। তার কারণটা হচ্ছে ম্যাক্সিমাম জোন কিন্তু ট্রেডিং ভিউয়ের প্রিমিয়াম ভার্সন নেই।
দ্বিতীয় কথা হচ্ছে কেউ তো আর ধান অ্যাপস ইউজ করে না, তাহলে 75 মিনিটস টাইম ফ্রেম আমার বলে তো কোনো লাভ নেই। কিন্তু আজ আজ আমি এটা এস্টাবলিশ করছি আরো জোরালো ভাবে, কারণ আমরা এখন অনেকেই ধান অ্যাপসে আমি যে লিঙ্কটাও গ্রুপে দিয়েছিলাম, আপনারা অনেকেই অ্যাকাউন্ট খুলে নিয়েছেন। তো 75 মিনিটস ইন্ট্রাডের জন্য দেখুন, এবার আপনি কি করবেন 75 মিনিটস নিয়ে, আগের দিন যেগুলো আমি ব্যাখ্যা করেছিলাম যে আপনি 30 মিনিটস বা আওয়ারলিতে প্যাটার্ন দেখুন, সেইটা আপনারা 75 মিনিটসে দেখুন, দেখবেন রেজাল্ট কেমন আসে, দেখবেন রেজাল্ট কেমন আসে। যে আমি যেমন প্রথম থেকে এইচডিএফসি লাইফ স্টকটা দেখাচ্ছি, দেখুন কত বিউটি দেখুন। এরপরে আপনাদের কাছে আমি র্যান্ডামলি কয়েকটা স্টক নেব, ঠিক আছে, মানে কোনো অ্যানালিসিস ওরকম নয়, মানে আমি জাস্ট আপনাদের কাছ থেকে, এগুলো তো হতেই পারে যে হ্যাঁ এগুলো স্যার আপনি সব দেখে রেখেছেন, এই করে রেখেছেন, ওই করে রেখেছেন, আপনাদের কাছ থেকে আমি স্টক জিজ্ঞেস করবো, ভালো স্টকের নাম বলবেন, আলফাল কোনো স্টকের নাম বলবেন না। মাথাটা তাহলে আমার খারাপ হয়ে যাবে। দেখুন এখানটায় এই স্টকটা দেখুন, দেখুন এখানে ফ্যান্টাস্টিক ভলিউম বিল্ড আপ হয়েছে। এবার যদি আমি এখানে সিম্পল বাচ্চা ছেলের মতো একটু সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো টেনে নিই, এবার সাপোর্ট রেজিস্ট্যান্স, এটার আমি সাপোর্ট রেজিস্ট্যান্সেরও আপনাদের একটা অ্যাডভান্স ক্লাস নেবো। সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি সবকিছু ঠিক থাকে, আমার যে মেডিকেল এমার্জেন্সি চলছে আমার বাড়িতে দু তরফেই, এদিকে কলকাতা এদিকে সিউড়ি, তো সেগুলো যদি ঠিকঠাক থাকে, তো মেবি এপ্রিলেই আমি এই অ্যাডভান্স ভলিউমের একটা, যেখানে স্মার্ট মানি কোথায় ঢোকে কোন জায়গাগুলোতে, সেগুলো আমরা কি করে দেখবো, কি করে বুঝবো, ফলস ব্রেকআউটের যে কনসেপ্টটা সেখান থেকেই আসে, যে ফলস ব্রেকআউট আমরা ধরতে পারবো কি। দেখুন আমি সিম্পল এখানে একটা জোন টানলাম, এই জোনটাকে আমি ডান দিকে বাড়িয়ে দিচ্ছি, এবার বুঝতে পারলেন লেভেলটা। এই লেভেলটা যে পার করেছে না এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স আমি আপনাদের বলে দিলাম, আপনারা দেখে নেবেন। মার্কেট যদি ওই সে রসাতলে না চলে যায়, মার্কেট যদি ঠিক থাকে, এ 654 খুব তাড়াতাড়ি টাচ করবে। 654, সেটা একটা স্মার্ট মানি কনসেপ্ট থেকে আসে, সেটাও আমি বোঝাবো সেদিন যেদিন আপনাদের ক্লাসটা নেবো। এখানে দেখুন কত সুন্দর, যে এখানে যে জোনটা টানলাম, এখানে যে জোনটা টানলাম, সেটা তার মানে আমার একটা সাপ্লাই জোন, তার মানে সেটা একটা আমার তার প্রিভিয়াস জায়গাতে। এবার এটা কি প্যাটার্ন হয়েছে এখানে, কি দরকার ছিল ডবল টপটা ওখানে, কেন ডবল টপ বানাল, ডবল টপ তো জোরালো বিয়ারিশ প্যাটার্ন কেন বানালো বলুন তো। কারণ এটা হচ্ছে একটা সাপ্লাই জোন, মানে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন, এখান থেকে স্মার্ট মানি কখনো এন্টার হচ্ছে কখনো এক্সিট হচ্ছে। ওরা তো বড় পয়সা নিয়ে কাজ করে না, এই এই জোন যেই ভেঙে যাবে ওরা এক্সিট করে যাবে, তাহলে এখান থেকে শর্ট করে আপনি ভাবুন আপনি কত সুন্দর ট্রেড করতে পারতেন। এবং দেখুন এটা 75 মিনিটস টাইম ফ্রেমে আমরা দেখলাম, একবারে মোটামুটি এই অবধি আপনি টার্গেট করতে পারতেন, এটা ছিল টার্গেট। দেখুন এইখানেই আবার ডিমান্ড জোন বানিয়ে দিয়েছে। তো দিস ইজ দ্য বিউটি অফ প্রাইস অ্যাকশন, আমার আপনি যাই করুন, আপনি যাই করুন প্রাইস অ্যাকশনের সাথে করতে হবে। এবার যত ছোট টাইম ফ্রেমে আপনি ট্রেড করবেন, এই মানে বলছি যত শর্টার ডিউরেশনে আপনি কাজ করবেন এই স্টক মার্কেটে, তত আপনাকে এক্সপার্ট হতে হবে, স্কিলফুল হতে হবে, এবং তত বেশি টুলস ইউজ করতে হবে অ্যাডভান্স। ওই বেকার ইন্ডিকেটর গুলোর কথা বলছি না আমি, টুলস, অ্যাডভান্স টুলস গুলো ইউজ করতে হবে, ঠিক আছে। তো এইটাই মোটামুটি ছিল এই অবধি। আশা করি আপনাদের ক্লাসটা আপনারা এনজয় করলেন, ভালো লাগলো। আমার উইকেন্ড অ্যানালিসিসটা স্টিল বাকি আছে। এই যেমন একজন বলেছেন কয়েকটা স্টক দিয়েছেন, আচ্ছা আমি দেখছি, ধরুন অ্যাস্ট্রাল, সবার প্রিয় অ্যাস্ট্রাল, একজন অ্যাস্ট্রাল দেখতে বলেছেন, আমি দেখছি। এই জিও ফিনান্স টিও ফিনান্স নাম বলবেন না এগুলো, জিও ফিনান্স আমাদের ডেলি টাইম ফ্রেম, এগুলোতে এমনি পজিশনাল দেখছি, ঠিক আছে। ইন্ট্রাডে কি আমরা জিও ফিনান্সে করতে পারবো, তাহলে কি পড়ালাম আপনাদের এতক্ষণ ধরে, আর আপনি ক্লাসে কি ইয়ে খাচ্ছেন নাকি বসে বসে, বাংলা কথা বোঝা যায় না একটা জিনিসে। ইন্ট্রাডে যে এখানে আমি 75 মিনিটস এটা দেখতে পাচ্ছি, সেখানে একটা সুন্দর কনসলিডেশন দেখতে পাচ্ছি এই ফেজটায়, এখানটায় সুন্দর। তাহলে আইদার ওয়েতে আমি এখান থেকে ওপরে যদি আমি একটা ব্রেকআউট পাই, এবার দেখুন আমি সেই ঘুরে ফিরে আপনাদেরকে সেই ব্রেকআউটেরই গল্প বলবো। আমার যেখানে এখন কারেন্টলি আছে, আমার তার প্রিভিয়াস জায়গায় বুঝিয়ে লাভ নেই, প্রিভিয়াস জায়গা বুঝিয়ে আমি কি করবো। আপনারা বলবেন যে এই জায়গাগুলো তো হয়ে গেছে, যেটা আগামী দিনে হতে চলেছে, তাহলে এইখানে একটা রেঞ্জ বাউন্ড, এবং সেটা দেখুন একটা লো ভলিউমের একটা জায়গা চলছে, এই এই জায়গাটা যখন আমার ফাটবে, তখন আমি কি এই ব্রেকআউট এন্ট্রি নেবো? না 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 না, আমি কি শিখিয়েছি, ব্রেকআউট এন্ট্রি নেবেন না। আপনি দেখবেন ভলিউম বাড়ছে নাকি, যখন ব্রেকআউটটা নেবে আপনি একটু ওয়েট করে যাবেন, নিয়ে এই লেভেলটা যখন আবার একটু হয়তো উপরে গিয়ে রিটেস্ট করতে এলো, তখন যদি কোনো বুলিশ স্ট্রাকচার আপনি দেখতে পান তখন বাই করবেন, বা
ধরুন এখান থেকে একটা ব্রেকআউট ক্যান্ডেল তৈরি করব, আপনি এন্ট্রি নেবেন নি, তারপরে ধরুন একটু নিচে চলে এলো, সেকেন্ড বার যখন উঠবে এই হাইটার উপরে যখনই ক্যান্ডেল করবে আপনি আর ওয়েট করবেন না, জাস্ট এন্ট্রি নিয়ে নিন, জাস্ট এন্ট্রি নিয়ে নিন। আপনার এই রেঞ্জটা অ্যাটলিস্ট টার্গেট হয়ে যাবে, এই রেঞ্জটা অ্যাটলিস্ট টার্গেট হয়ে যাবে। আপনি বুঝতে পেরেছেন? দেখুন আমি যেগুলো র্যান্ডামলি কয়েকটা দেখাচ্ছি আমি, যেমন আরো দেখি কে কি স্টক বলেছে। দেখুন পিএনবি হাউজিং বলেছেন, দেখুন পিএনবি হাউজিং লিখছি। দেখুন কত সুন্দর স্ট্রাকচার, কি ফ্যান্টাস্টিক স্ট্রাকচার, দেখুন ইন্ট্রাডের জন্য আমাদের। একটু বড় করে খুলি এখানটায়, দেখুন আমরা টেনে নিই জায়গাগুলো, একটু ইম্পর্টেন্ট জায়গাগুলো আগে টেনে নিই। দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া তো কিছু নেই, এটা তো আমি প্রথম থেকে চিরকাল আপনাদের শিখিয়ে এসেছি। সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কি, এটা এখানে দেখুন একটা কাইন্ড অফ একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার হয়েছে, কাইন্ড অফ। যদিও এটা আমার রানিং মার্কেটে পেতে হবে, কারণ এটা 75 মিনিটস টাইম ফ্রেম কিন্তু। তাহলে মোটামুটি আমরা এই নেক লাইনও যদি করি বা এইটার হাইটে করুন, এর হাইয়ের ওপর বাই করুন, এটা টার্গেট। এইটা এর নিচে স্টপ লস রাখবেন এসএল। ওকে। আচ্ছা, এবিবি বলেছেন না? আহা, টাটা কমিউনিকেশন, আমার খুব ফেভারিট কোম্পানি। এবিবি, এবিবি অনেক দামি স্টক, একটু অ্যাভয়েড করবেন। এত দামি স্টকে ইন্ট্রাডে করতে যাবেন না। এত দামি স্টকে আবার করতে হবে না ইন্ট্রাডে, ঠিক আছে? এখানে স্টকটা এমনিতেই হাই আছে, আমার কোনো আপাতত কোনো জায়গা নেই, আমি মোটামুটি এরকম জায়গায় নর্মালি এমনি বাই করতে পারি, ঠিক আছে? এপিএল অ্যাপেলো, আমার সব ফেভারিট স্টক গুলোরই নাম বলছেন পরপর। দেখুন এপিএল অ্যাপেলো কি আছে, এপিএল অ্যাপেলো দারুণ স্ট্রাকচার, দারুণ স্ট্রাকচার। দেখুন এখানটায়, এখানে দেখুন কি করেছে ও, ও দেখুন এই লেভেলটাকে রিটেস্ট করেছে, বা রিটেস্ট করতে আসছে বলা যায়, এই দেখুন রিটেস্ট করেছে। এবার ফার্দার এই লেভেলটার উপরে অ্যাপেলো টায়ারের মেটাল কিন্তু দারুণ আছে, আমি বলতে পারি। আজকে আপনাদের এরপরে, আমি এখনো ক্লাস শেষ হয়নি, এ বাবা আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো ভেবেছিলাম, 8টা 13 বেজে গেল যা। এই এপিএল অ্যাপেলো এই লেভেলটার উপর 1590 এর উপর আপনারা ট্রেড করতে পারেন, ঠিক আছে? 1500 হলে আজকে একটা ইন্ডেক্সের কথা বলবো আমি, ঠিক আছে? ভারতী এয়ারটেল তো যথেষ্ট মুভমেন্ট দিয়ে দিয়েছে। দেখুন একটা ইন্ডেক্সের কথা বলছি, সেটা হচ্ছে নিফটি আইটি, ঠিক আছে? আইটি স্টক গুলো একটু আপনারা দেখবেন তো, আইটি স্টক গুলো একটু দেখবেন। আমি আবার বলছি, আইটি ইন্ডেক্স কিন্তু এগেন এগেন আগামী দিনের জন্য যদি ইটিএফ অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, অবশ্যই নিজের রিস্কে, পয়সা চলে গেলে আমাকে গাল দেবেন না। ইটিএফ অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। আইটি ইন্ডেক্স কিন্তু, আবার আমি একটু চার্টটা খুলছি আইটি ইন্ডেক্স এগেন, এবং আইটি স্টক গুলো বিশেষ করে লার্জ ক্যাপ কাউন্টার আপনি দেখুন। উইপ্রো টুইপ্রো তো অনেক নিচের লেভেল থেকে বলেছিলাম, উইপ্রো, আমাদের টেক মাহিন্দ্রা, বা ধরুন কোফোর্জ, এই স্টক গুলো একটু স্টাডি করবেন আপনারা। কোনটা বেস্ট সেট আপ পেলেন আমাকে একটু বলবেন তো, আমাকে একটু চার্ট দিয়ে বলবেন কিন্তু, অশিক্ষিত লোকের মতো এরকম শুধু স্টকের নাম লিখে আমাকে বলবেন। কারণ আমি যথেষ্ট আপনাদের এই মার্কেটে শিক্ষিত করার ব্যাপারে অনেক খাটাখাটনি করেছি এতকাল ধরে। এরপর যখন কেউ একটা শুধু স্টকের নাম দিয়ে বলবে এটা একটু দেখে দেবেন, আমার খুব বিরক্ত লাগে এগুলো। কারণ আমি যদি শুধু একটা স্টক গ্রুপ চালাতাম, তাহলে আমি দেখে দিতাম, আমি পড়াচ্ছি কেন আপনাদের? তো এখানে বুঝতেই পারছেন, আইটি ইন্ডেক্স, আইটি ইন্ডেক্স কিন্তু আমার ফ্যান্টাস্টিক লাগছে, ফ্যান্টাস্টিক লাগছে আইটি ইন্ডেক্স। আপনারা দেখতে পারেন আগামী দিনের জন্য, দেখতে পারেন মানে হচ্ছে ইনভেস্টমেন্ট পারপাস বলছি। আর স্টক গুলোকে আপনারা একটু অ্যানালিসিস করবেন, আইটির যে স্টক গুলো আছে বিশেষ করে লার্জ ক্যাপ কাউন্টার যেগুলো, উইপ্রো স্টকটা দেখবেন একটু। তো এই মোটামুটি গল্প আমি তাহলে একবারেই আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এইটাতে ইটিএফ বাই আপনারা করতে পারেন। অনেকেই আমি জানি আমার কথা অনুযায়ী ইটিএফ বাই করেছিলেন। আপনারা যদি ইটিএফ এর এখান থেকে যদি ইটিএফ দেখা যায়, তো আমি দেখছি, দাঁড়ান 1 মিনিট, এখান থেকে দেখাবে কিনা জানি না। আইটি ইটিএফ, এই চলে এসছে। আমার যেহেতু এটা খুলে গেছে, প্রাইসটা ঠিক দিচ্ছে না, এটা কি লগারিদম চার্ট খুলতে হবে নাকি? ও হো, সরি সরি সরি, এখানে খুলে গেছে, এই নিফটির সাথে একটা ইয়ে হয়ে গেছে আর কি।
মার্জ হয়ে গেছে। মানে এইটা আইটি টেপ সেই রিলেটিভলি যেভাবে আমরা অ্যানালিসিস করি না, যে আরএস যাকে বলে, মানে এটা হচ্ছে আমার কি বলে, নিপ্পন ইন্ডিয়ার ইটিএফ, সে মানে নিফটিকে আউট পারফর্ম করছে, সেটাই এই চার্টটাকে দেখাচ্ছে। এটা আমার ভুলভাল ভাবে খুলে গেছে, ভেরি সরি। দেখুন এখানটায়, তো এখন আমার ইটিএফ এর একটু প্রাইসটা যদি কেউ জানেন আমাকে একটু বলবেন। আমি এই আইটি ইটিএফ আমার মনে আছে 27 টাকাতে দিয়েছিলাম। এখন কত চলছে কেউ কি আমাকে বলবেন? 27 টাকা থেকে আমি বাই করতে বলেছিলাম। 34-35 টাকা তো এমনি দেখেছিলাম আমি। মানে কতটা পার্সেন্টেজ, 39 চলছে এখন, ভাবুন। এবার আপনি ক্যালকুলেট করে নিন, 27 টাকাতে ইনভেস্টমেন্ট, 39 টাকা। তো এটা আগামী দিনের জন্য বলছি। আমিও ব্যক্তিগতভাবে আমার একটা বায়াসনেস আছে, কারণ আমার এটা আমি হোল্ড করছি। তার জন্য আপনারা নিজেরা একটু কাইন্ডলি অ্যানালিসিস ট্যানালিসিস করবেন, তো আপনারা নিজেরাও দেখবেন। তো এই হলো মোটামুটি গল্প। এটা আইটি নয়, এটা নিফটি খুলে গেছে, দাঁড়ান দাঁড়ান, না আইটি খুলেছে, নিফটি খুলে গেছে, দেখছেন তো? আমি তখন আইটি আইটি বলে দিলাম। এই তো, এই যে তাই দেখি আমি ব্যাপারটাকে একটু অন্যরকম লাগছিল কিনা। দেখুন এখানে একটা দারুণ লেভেল মেনটেন করছে, এইটা হচ্ছে আইটি ইন্ডেক্স। এইটা হচ্ছে আইটি ইন্ডেক্স। তো আইটি ইন্ডেক্স কিন্তু আমার বেশ ভালো লাগছে। উইপ্রো স্টকটাও যদি আপনাদের দেখাই আমি, উইপ্রো স্টকটাও যদি আমি একটু দেখাই আপনাদের, দেখুন সেম, আপনি বুঝতে পারছেন যেমন ইন্ডেক্স তেমনি স্টকটাও। সেটা আগামী দিনে কিন্তু ভালো জায়গাতেই যাবে বলে আমার মনে হয়। আমরা অলরেডি অনেক নিচের লেভেল থেকে এটা ব্যাখ্যা করেছিলাম, আমি 410-13 থেকে আমি দিয়েছিলাম। সেটা এ তো প্রায় হাই টাচ করেছিল বোধহয় 550-50 প্রায়। ঠিক আছে, তো এটা আপনারা দেখতে পারেন। এই হলো ব্যাপার। ক্লাসে দেখছি, ক্লাসে শুনে আবার দেখছি এখন সব ধ্যান অ্যাপস জয়েন করছে। এর আগে ইনফি ইনফি চার্ট হচ্ছে, দেখবে, তুমি দেখবে খুলে ইনফি চার্ট, একই চার্ট স্ট্রাকচার। ঠিক আছে, ওকে। আর এইবার হচ্ছে আমি নিফটিটা একটু বলে দিই, নিফটিটা একটু বলে দিই, দেখো নিফটির ব্যাপারটা একটু বলে দিই। আমাদের মেন মার্কেট, মেন মার্কেট কি মনে হচ্ছে আমাদের আগামী দিনের জন্য? তো এখানে একটু আরএসআই টা অ্যাড করতে পারলে, কারণ আমি আরএসআই টা দেখে একটু অ্যানালিসিস করেছিলাম, আরএসআই টা অ্যাড করতে পারলে ভালো হতো। তো দেখুন প্রথমত যদি আমি উইকলি টাইম ফ্রেমে যাই, একটু আগে উইকলি খুলে ফেলেছিলাম অ্যাকচুয়ালি ওই আইটি দেখতে গিয়ে। তো সেখানে তো একটা স্ট্রংনেস আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যদি এখানে ডেলি টাইম ফ্রেমে আসি, এখানে যদি আমি ডেলি টাইম ফ্রেমে আসি, তাহলে দেখুন এখানে কি হচ্ছে, সমস্যাটা কি হচ্ছে, যে নিফটি কি হচ্ছে, অদ্ভুত একটা নেচার করছে। মানে নিফটি যেটা করছে, এখান থেকে একটা ফ্যান্টাস্টিক, এই যে কনসলিডেশনটা ছিল, আমি বলেও ছিলাম যে এই জায়গাটা পার করে দিল নিফটিকে। আমরা এরপরে আমরা ইয়ের ওপর দেখতে চাইছি, 22,000-এর ওপরে নিফটি ট্রেড করবে, 22,400-500 টাচ করবে, সেটা করেও গেছে গত সপ্তাহে। তো যেটা ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে একটু উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, এই একটা মানে ব্যাপার হচ্ছে কিন্তু নিফটিতে। তো সেই জন্য আমি বলছি প্রত্যেককে একটু কসাস রাখছি। নিফটি হয়তো আগামী সপ্তাহে 22,000, এখন কত আছে, 493, তো মোটামুটি 550, 500-র ওপরে মোটামুটি আমি হয়তো 650 অব্দি এক্সপেক্ট করছি নিফটিকে, 650, ইভেন 700। কিন্তু আমি আবারও বলছি একটু কসাস থাকা দরকার, কারণ হচ্ছে আমার আরএসআই যদি আমি এখানে প্লট করে দেখাতাম, ঠিক আছে, আরএসআই টা দিয়ে একটু চেক করে নেবেন তো। একটা নেগেটিভ ডাইভারজেন্স হয়তো ক্রিয়েট হতে পারে আগামী দিনে। তো এখানে হচ্ছে স্ট্রেংথ এবার কিন্তু নিফটি একটু, বা আমাদের মার্কেট এবার লুজ করতে শুরু করেছে, কারণ আমরা এক্সপেক্ট করছি এবার একটু কারেকশন হলে খুব ভালো হয় প্র্যাকটিক্যালি। তো সেখানে সেই জন্য আমি প্রত্যেককে বলছি, আমি বলছি না যে কালকে থেকে বা আগামী দিন থেকে কারেকশন শুরু হয়ে যাচ্ছে মার্কেটে, সেরকম মাহলও কিছু তৈরি হয়নি এখনো পর্যন্ত, বা আমি মনে মনে ভাবলেই সেটা হয়ে যাবে এমন ব্যাপার কিছু নেই। তবু আমি বলছি আপনারা কসাস থাকবেন, এই কারণে কসাস থাকতে বলছি, কারণ মার্কেট যদি, আমাদের মেন মার্কেট যদি ফল করে, তাহলে কিন্তু আপনাদের পোর্টফোলিও স্টক কিন্তু ভালো রকম ডাউন হবে, এবং সেখানে নিফটি, স্মল ক্যাপ, মিড ক্যাপ কিন্তু খুব ব্রুটালি কিন্তু ফল হবে। সুতরাং খুব বেশি হাই পজিশন নিয়ে কাজ এখন করবেন না।
অল্প অল্প কোয়ান্টিটিতে বাই সেল করুন। তো এটাই আমার মনে হলো বলে দেওয়া দরকার। ব্যাংক নিফটিও মোটামুটি তাই, তাও ব্যাংক নিফটি তো একটু সেই হিসাবে একটু আটকে আছে। নিফটি ব্যাংক আমার নিফটি যতটা উপর দিকে আছে, ব্যাংক নিফটি এখনো ফেঁসে আছে। ব্যাংক নিফটির একটা দারুণ জিনিস যেটা হয়েছিল, এই যে গ্যাপ এরিয়াটা, একটা সাংঘাতিক গ্যাপ এরিয়া ছিল, এই জায়গাটা হচ্ছে টাচ করে গেছে, তার জন্য একটা হল্ড নিয়েছে। তো আপাতত ব্যাংক নিফটির এই লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স আছে 48,300। আর 48,300-র উপর মোটামুটি বলা যায় যে ব্যাংক নিফটির ওই 600-টশো অব্দি যেতে পারে। তবে আমি খুব একটা অ্যাগ্রেশন এরপরে আর দেখাচ্ছি না। আমি আবারও বলছি, যেটা একটু আগে সতর্ক করলাম, এবার একটু আমাদের মার্কেটে দেখুন, ভালো হলে তো ভালো, আমাদের তাতে তো আপত্তি নেই, অ্যাজ এ ট্রেডার আমরা সেইভাবেই কাজ করব। কিন্তু এখানটায় আপনি বুঝতেই পাচ্ছেন যে এই জায়গাটা এখন পার করা কিন্তু অত সহজ নয় ব্যাংক নিফটির ক্ষেত্রে। এবার ব্যাংক নিফটি এখন কিভাবে রিয়াক্ট করবে এই জোনটাকে, সেটাই আমার দেখার। তো এটাই বলার ছিল। মোটামুটি এইভাবে আপনারা অ্যাজ পার ট্রেড করতে পারেন। আজকে প্রচুর মাল মশলা ছিল বলে মনে হয় আজকের ক্লাসটায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।